হ্যালো বন্ধুরা, গল্পের পাহাড় চ্যানেল থেকে আমি তোমাদের প্রিয় নয়নিকা বলছি। শোনো, আমাদের গল্পের পাহাড় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। ধন্যবাদ। হঠাৎ করে একটি কালো ঝকঝকে গাড়ি এসে সামিরার সামনে ব্রেক কষল। গাড়ির দরজা খুলতেই বের হয়ে এলেন এক সুদর্শন পুরুষ, সাথে কয়েকজন গার্ড। এক নিমেষেই লোকটি সামিরার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। ভয়ে কেঁপে ওঠে সামিরা আতঙ্কিত স্বরে বলল, এই যে আমার হাত ধরে কোথায় নিয়ে যাচ্ছেন? লোকটি গম্ভীর স্বরে উত্তর দিল, আমার সাথে এসো। সামিরা দ্রুত তার হাত ছাড়িয়ে নিয়ে প্রতিবাদ করে বলল, কে আপনি? চিনি না, জানি না, এভাবে কোথায় নিয়ে যাচ্ছেন আপনি আমায়? আমার তো মনে হয় না আপনার সঙ্গে আমার কোনো পরিচয় আছে। লোকটির চোখ মুখ কঠিন হয়ে উঠল। রাগান্বিত স্বরে সে বলল, শেষ হলো কথা? আর একটি শব্দও নয়। আরে চুপ। ধমকের সুরে বলল লোকটি। ধমক খেয়ে সামিরা স্তব্ধ হয়ে গেল। লোকটির কড়া হাত আবার তার কবজি আঁকড়ে ধরল। তাকে গাড়িতে বসিয়ে ড্রাইভারকে আদেশ দিয়ে বলল, চলো। সামিরা প্রতিবাদে চিৎকার করে উঠল আর বলল, আপনি কে বলুন? লোকটি বিরক্ত হয়ে চোখ কুঁচকে বলল, ধুর, কানে তালা লেগে যাচ্ছে। এত চেঁচানোর মানে কি? সামিরা রাগ মিশ্রিত কণ্ঠে বলল, মানে আছে, তাই তো জিজ্ঞেস করছি। কে আপনি সেটাই তো এতক্ষণ ধরে জানতে চাইছি। লোকটির চোখে আগুন জ্বলে উঠল। গম্ভীর ধমকি দেওয়া স্বরে বলল, তুমি জানো কার সাথে তর্ক করছো? সামিরা নির্ভীক কণ্ঠে আবারও প্রশ্ন ছুড়ে দিল। আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? এই প্রশ্নে লোকটি এক মুহূর্তের জন্য থমকে গেল। তারপর ঠোঁট বাঁকিয়ে রহস্যময় হাসি হেসে বলল, সময় আসলে জানতে পারবে আমার পরিচয়। কিছুক্ষণের মধ্যেই গাড়ি এসে থামল এক বিশাল বিলাসবহুল বাড়ির সামনে। লোকটি আবারও সামিরার হাত টেনে নামালো। সামিরা আতঙ্কে চেঁচিয়ে উঠল আর বলল, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ছেড়ে দিন আমায়, সানারা। কিন্তু কোনো কথা বলার সুযোগ না দিয়েই লোকটি হঠাৎ সামিরাকে কোলে তুলে নিল। অবাক দৃষ্টিতে সামিরা তাকিয়ে রইল লোকটির মুখের দিকে। সে আবারও মুখ খুলতে যাবে, ঠিক তখনই লোকটি ফিসফিস করে বলল, আর একটা শব্দ বললে এখানে মাটির নিচে পুঁতে ফেলবো। লোকটির পদক্ষেপ পড়ল বাড়ির ভেতর। ঠিক তখনই ভেতর থেকে বের হয়ে এলেন এক মহিলা। এসে বলল, স্যার, ঘর গোছানো শেষ, এখন আমি যাই বাসায়। রিমা হৃদ্রর বাসায় কাজ করে। হৃদ্র তাকে সম্মান দিয়ে খালা ডাকে। হৃদ্র উত্তরে বলল, আচ্ছা খালা, আপনি যান, কালকে আবার আসবেন। জি স্যার। সামিরা এতক্ষণ যাবৎ চুপচাপ হৃদ্র আর রিমার কথোপকথন শুনছিল। ঠিক তখনই রিমার চোখ গেল হৃদ্রর কোলে বসা সামিরার দিকে। চোখ বড় বড় করে হৃদ্রর দিকে তাকালো আর বলল, এই মেয়েটা কি স্যার? হৃদ্র শুধু হালকা হেসে বলল, সময় হলে জেনে যাবেন খালা, এখন আসে। বলেই সামিরাকে নিয়ে হৃদ্র ঘরে ঢুকে গেল। ঘর দেখে সামিরা একেবারে অবাক। দামি দামি ফার্নিচার, শোপিস দিয়ে সাজানো রুম, চারপাশে সার্ভেন্টদেরও দেখা যাচ্ছে। মনে মনে সামিরা বলল, এই ব্যাটা দেখি বড়লোক বাবু। আচ্ছা, এত বড় বাসায় একা থাকে নাকি? হৃদ্র সামিরাকে সোফায় বসিয়ে নিজেও বসল। কিছুক্ষণ পর সার্ভেন্ট জুস দিয়ে গেল দুজনকে। সামিরা এক ঢোকে পুরো জুস খেয়ে ফেলল। হৃদ্র বিস্মিত চোখে তাকিয়ে রইল তার দিকে। সামিরা শান্ত হয়ে বলল, আচ্ছা এবার বলেন তো আপনি আসলে কে? হৃদ্র রহস্যমাখা হাসি দিয়ে বলল, তোমার নাতি নাতনির নানা হবে একটু পর। হৃদ্রর কথা বুঝতে এক সেকেন্ডও লাগেনি সামিরার। সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠল আর বলল, কি? হৃদ্র বিরক্ত হয়ে কানে হাত দিল আর বলল, ধ্যাৎ, কানটা শেষ করে দিবা নাকি? এত জোরে চেঁচাচ্ছ কেন? আপনি একটু আগে কি বললেন? কেন, তুমি কি বধির নাকি? এমন সময় হৃদ্রর ফোনে কল এলো। সে উঠে এক পাশে গিয়ে কথা বলতে লাগলো আর বলল, আচ্ছা, আমি দরজা খুলছি। কথাটা বলেই কল কেটে দরজার দিকে এগুলো। দরজা খোলার পর সামিরা দেখল এক পাঞ্জাবি পরা বয়স্ক লোক দাঁড়িয়ে। হৃদ্র বলল, আসুন ভেতরে। লোকটি বলল, বাবা, পাত্রী কে? হৃদ্র সরাসরি সামিরার দিকে ইশারা করে বলল, সেই পাত্রে। কাজী বলল, ও, তাহলে বিয়ে শুরু করা যাক। মা কবুল বলো।
সামিরা থতমত খেয়ে উঠে দাঁড়িয়ে বলল। অ্যাঁ? পাশ থেকে হৃদ্র ঠান্ডা গলায় বলল। কবুল বলতে বলছে কাজী সাহেব। সামিরা তেড়ে উঠে বলল। আমি ওনাকে কেন বিয়ে করবো? এখানে আসলে হচ্ছেটা কি? হৃদ্র বিরক্ত হয়ে ঠোঁট বাঁকিয়ে বলল। ওনাকে বিয়ে করতে কে বলেছে? তুমি আমাকে বিয়ে করবে? সামিরা আবারও চেঁচিয়ে উঠল আর বলল। কি? হ্যাঁ, তাড়াতাড়ি কবুল বলো, নাহলে ইংরেজিতে ফেল করিয়ে দেব। সামিরা বিস্মিত হয়ে বলল। মানে? হৃদ্র ভদ্রতার ভঙ্গিতে বলল। আমি তোমার কলেজের ইংলিশ লেকচারার, আর তোমার ইংরেজি কতটা কাছে সেটা আমি ভালোই জানি। তোমার মা তোমাকে 3জন টিচারের কাছে পড়ায়, তাতে খরচ হয় 13,000 টাকা, সেটাও আমি জানি। এবারে যদি ইংলিশে ফেল করো, তোমার মা তোমাকে পিটিয়ে ঘর থেকে বের করে দেবে। সামিরা বিরক্ত মুখে বলল। আপনাকে তো এর আগে আমি কখনো কলেজে দেখিনি। নতুন জয়েন করেছে। শান্তভাবে বলল হৃদ্র। সামিরা হক চকিয়ে গেল আর বলল। মানে নতুন ইংলিশ লেকচারার আমাদের কলেজে জয়েন করবে, আর তিনি হবেন প্রিন্সিপাল স্যারের ছেলে? তার মানে আপনি? হৃদ্র গম্ভীর শ্বাস ছেড়ে বলল। হ্যাঁ, আমি তোমার প্রিন্সিপাল স্যারের একমাত্র ছেলে। সামিরা ঠোঁট কামড়ে বলল। প্রিন্সিপাল স্যারের ছেলে এত অভদ্র? জানা ছিল না তো। হৃদ্র গর্জে উঠল আর বলল। আমাকে অসভ্য লাগছে তোমার কাছে? বাই দ্য ওয়ে, বিয়ে করবে আমাকে? সামিরা চুপচাপ কাপা গলায় বলল। আমার লাইফটার কি হবে? হৃদ্র সামিরার চোখে চোখ রেখে বলল। আমাকে ট্রাস্ট করতে পারো, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। সামিরা ধীরে ধীরে হৃদ্রর দিকে তাকালো। লোকটার চোখে কিছু একটা সত্যতা আছে, তার মন চাইছে বিশ্বাস করতে। ঠিক তখনই কাজী সাহেব বললেন। মা, কবুল বলো। সামিরা চোখ ভিজে উঠল, এক নিঃশ্বাসে বলল। কবুল। বলে কান্না করতে করতে পাশের রুমে চলে গেল। হৃদ্র এক পলক তার দিকে তাকিয়ে তপ্ত নিঃশ্বাস ছেড়ে দিল। কাজী এবার হৃদ্রকে বললেন। বাবা, এখন তোমার পালা, কবুল বলো। হৃদ্র শান্তভাবে উচ্চারণ করল। কবুল। কাজী খুশির স্বরে বললেন। আলহামদুলিল্লাহ, এখন থেকে তোমরা স্বামী স্ত্রী। সামিরা এক কোণে বসে কান্না করছিল। তার মাথায় শুধু একটাই প্রশ্ন, মাকে কি বলবে? তার মেয়ের যে হুট করে বিয়ে হয়ে গেছে। ঠিক তখনই হৃদ্র রুমে ঢুকলো। তার চোখে চোখ পড়তেই সামিরা মুখ ফিরিয়ে নিল। কান্নায় তার চোখ মুখ লাল হয়ে আছে। হৃদ্র শান্ত গলায় বলল। সামিরা, তুমি কি ফ্রেশ হয়ে এসো, একটু পর তোমাকে বাসায় পৌঁছে দেব। সামিরা কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বের হওয়ার সময় প্লাজোর সাথে পা আটকে সে হোঁচট খেল। পড়ে যাওয়ার আগে হঠাৎই একজোড়া শক্ত হাত তার কোমর জড়িয়ে ধরল। সামিরা বিস্ময়ে চোখ পেলে তাকালো। হৃদ্র। সে তাকিয়ে রইল নীরব হয়ে। সত্যি লোকটা দেখতে খারাপ নয়। স্পাইক করা চুল, জিমে গড়া শরীর, উজ্জ্বল শ্যামলা গায়ের রং, হালকা চাপ দাড়ি আর অন্তত 6 ফুট 1 ইঞ্চি লম্বা। হঠাৎ হৃদ্র বাঁকা হাসি দিয়ে বলল। আমাকে তাকে শেষ হলে উঠবো, নাকি সারাদিন এভাবেই থাকার প্ল্যান আছে? সামিরার লজ্জায় তাড়াতাড়ি সরে গিয়ে দাঁড়িয়ে পড়ল। হৃদ্র মুচকি হেসে বলল। আচ্ছা, তুমি রেডি হও, আমি ফ্রেশ হয়ে আসছি। বলেই ওয়াশরুমে ঢুকে গেল। সামিরা গভীর নিঃশ্বাস ফেলল। মনে মনে বলল, বাপরে বাপ, এখনই তো কট খেয়ে ফেলতাম। কিছুক্ষণ পর হৃদ্র ওয়াশরুম থেকে বের হয়ে দেখল সামিরা আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। তার হলুদ গায়ের রং, গালে টোল পড়া হাসি, হাঁটু পর্যন্ত ঘন চুল আর 5 ফুট 4 ইঞ্চি উচ্চতায় দাঁড়িয়ে থাকা দৃশ্যটা হৃদ্র চোখ আটকে দিল। হ্যালো। ফোনের অপর প্রান্ত থেকে ভেসে এলো মায়ের কণ্ঠ। কি রে, কোথায় তুই? তোর বাবা এসে পড়বে কিছুক্ষণের মধ্যে। সামিরা বলল। আম্মু, আমি একটু সানিয়ার বাসায় এসেছি ফিজিক্স বই নিতে, আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবো। আলেয়া বেগম বললেন। আচ্ছা, সাবধানে আসিস। আলেয়া বেগম হচ্ছেন সামিরার আম্মু। হৃদ্র হাতে ঘড়ি পড়তে পড়তে বলল। এখন চলো, তোমাকে বাসায় দিয়ে আসি। সামিরা ছোট করে উত্তর দিল। জি। হৃদ্র গিয়ে ড্রাইভিং সিটে বসল। সামিরা গাড়ির পেছনের দরজা খুলতে যাবেই তখন হৃদ্র বলে উঠল। আমি তোমার ড্রাইভার নই, সো কথা না বাড়িয়ে সামনের সিটে বসেন ম্যাডাম। সামিরা কিছু না বলে সামনের সিটে গিয়ে বসল। গাড়ি চলছে নিজ গতিতে। সামিরা চুপচাপ বসে আছে।
হৃদ্র মনে মনে ভাবল, কি রে, মেয়েটা এখন এত চুপ কেন? কিছু তো মতলব আছে। কিছুক্ষণ পর সামিরা হঠাৎ প্রশ্ন করল। আপনার নাম কি অশুভ পুরুষ? হৃদ্র তেতে উঠে বলল। এই, আমাকে তোমার কোন দিক দিয়ে অসভ্য লাগছে? সামিরা মুখ বাঁকিয়ে বলল। কোন দিক দিয়ে আপনাকে সভ্য মনে হচ্ছে? বাই দ্য ওয়ে, নাম কি আপনার? হৃদ্র একটু ভঙ্গি করে বলল। রিদ আহমেদ খান। হঠাৎ এই প্রশ্ন কেন? কোনো দরকার? সামিরা বলল। না, এমনি জিজ্ঞেস করলাম, আজব। হৃদ্র ড্রাইভ করতে করতে বলল। তা তোমার নাম তো সামিরা নিশাত, তাই না? সামিরা অবাক হয়ে বলল। জি, তবে আপনি কিভাবে জানলেন? হৃদ্র ঠান্ডা গলায় বলল। তোমার সব ডিটেইলস আমার কাছে আছে। সামিরা অবাক হয়ে বলল। মানে? ঠিক তখনই হৃদ্র থেমে বলল। নামো। সামিরা চমকে উঠে বলল। কোথায়? হৃদ্র বলল। তোমার বাসায় চলে এসছে। ও, বলে সামিরা গাড়ি থেকে নেমে হৃদ্রর দিকে একবার তাকিয়ে ঘরে চলে গেল। কলিং বেল চাপতেই দরজা খুললেন আলিয়া বেগম। এত দেরি হলো কেন? জিজ্ঞেস করলেন তিনি। সামিরা বলল। আম্মু রাস্তায় জ্যাম ছিল, তাই ফিরতে দেরি হলো। বলেই সে তার রুমে চলে গেল। রুমে গিয়ে আজকের ঘটনাগুলো ভাবতে লাগলো সামিরা। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেল বুঝতেই পারেনি। সামিরা কোথায়? আলেয়া, সে কি খাবে না? আলিয়া বেগম বললেন। মেয়েটা বিকেলে এসে ঘুমিয়েছে, এখনো উঠেনি। অনেকবার ডেকেছি, আজকে মেয়েটার কি হলো কে জানে। আরশাদ বললেন। সামিরা তো এত তাড়াতাড়ি ঘুমায় না। আলিয়া বেগম হেসে বললেন। আরে চিন্তা করবেন না, হয়তো ক্লান্ত তাই ঘুমাচ্ছে। আরশাদ মাথা নাড়িয়ে বললেন। খাওয়া শেষে আরশাদ আলেয়া ঘুমাতে চলে গেলেন। রাত 1টায় সামিরার ফোন বেজে উঠল। ঘুম ঝরানো কণ্ঠে ফোন ধরল সামিরা। হ্যালো, কে বলছেন? অপর প্রান্তে নীরবতা। সামিরা বিরক্ত হয়ে বলল। ফোনে কথা না বলে কল কেন দেন, অসভ্য বজ্জাত। খেয়ে দে কাজ নেই নাকি? আজব পাবলিক। বলেই ফোন কেটে আবার ঘুমিয়ে পড়ল। সকালে সামিরা রেডি হয়ে কলেজের পথে রওনা দিল। হঠাৎ মনে পড়ল হৃদ্র এই কলেজের ইংলিশ লেকচারার। মনে মনে সামিরা বলল। হায় আল্লাহ, আমি তো ভুলেই গিয়েছিলাম, এখন কি করব? ঠিক তখনই তার বেস্ট ফ্রেন্ড সানিয়া দৌড়ে এসে জড়িয়ে ধরল। কি রে, যাবি না নাকি? কলেজের সামনে দাঁড়িয়ে আছিস কেন? সামিরা ঢোক গিলে বলল। আজকের ক্লাসটা কি খুব ইম্পর্টেন্ট? সামিরা চোখ বড় বড় করে বলল। তুই জানিস না আজকে ফিজিক্সের ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার বোঝানো হবে? সামিরা বিরক্ত হয়ে বলল। তুই বল, চল। বলেই দুজনে ক্লাসে ঢুকলো। আজকের ফার্স্ট ক্লাস নাকি হৃদ্রর। ক্লাসের কয়েকটা মেয়ে ফিসফিস করে বলাবলি করছে। আজকের ইংলিশ লেকচারার নাকি অনেক হ্যান্ডসাম, আজকেই পটিয়ে ফেলবো। সামিরার কেন জানি অকারণে রাগ উঠতে লাগলো ওদের উপর। সে কিছু বলতে যাবে ঠিক তখনই হৃদ্র ক্লাসে প্রবেশ করলো। সামিরা দ্রুত নিজের সিটে গিয়ে বসলো। হৃদ্র ভ্রু কুচকালো, কিছুটা অবাক হয়ে তাকালো সামিরার দিকে। হৃদ্র ক্লাসে ঢুকতেই সব স্টুডেন্টরা একসাথে বলল, ওয়েলকাম স্যার। হৃদ্র গম্ভীর অথচ স্মার্ট ভঙ্গিতে বলল, হ্যালো মাই স্টুডেন্টস, আমি আপনাদের নতুন ইংলিশ লেকচারার। আমি গতকালই ইউএসএ থেকে ফিরেছি। আর একটা বিষয়, আমি আপনাদের প্রিন্সিপালের একমাত্র ছেলে। থ্যাংক ইউ। এরপর সে সবাইকে নিজেদের পরিচয় দিতে বলল। এক এক করে সবাই পরিচয় দিল। তবে হৃদ্র খেয়াল করলো সামিরা এখনো চুপ করে আছে। হৃদ্র সরাসরি তাকিয়ে বলল, স্ট্যান্ড আপ। তোমার নাম কি? পুরো ক্লাস অবাক হয়ে তাকালো, কারণ হৃদ্র সবার সঙ্গে আপনি করে কথা বললেও সামিরাকে তুমি করে বলছে। সামিরা ভেতরে ভেতরে রেগে বলল, বেটা আমার পরিচয় জানে না, শালা ঢং করছে আমার। হৃদ্র নিজের ভুল বুঝে নিল। একটু থেমে আবার বলল, সরি, ভুল হয়ে গেছে। আপনার পরিচয়টা দেবেন প্লিজ? সামিরা দাঁড়িয়ে গম্ভীরভাবে বলল, জি, আমার নাম সামিরা নিশাত, ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ি আমি স্যার। বলে সে বসে গেল। হৃদ্র ভ্রু কুচকে একবার তাকালো, তারপর ক্লাস শুরু করলো। সামিরা খেয়াল করলো আজ হৃদ্র কালো স্যুট, স্পাইক করা চুল আর হাতে কালো ব্র্যান্ডের ঘড়ি পরে এসেছে। ভীষণ স্মার্ট লাগছে দেখতে,
কিন্তু নিজেকে সামলে নিল আর বলল, আমার কি? কিন্তু সামিরা আশেপাশে তাকিয়ে দেখলো ক্লাসের সব মেয়েরাই বই না পড়ে হা করে হৃদ্রর দিকে তাকিয়ে আছে। সামিরার মাথায় যেন আগুন ধরে গেল আর মনে মনে বলল, আমার কি? কেন রে? তোরা কি কোনোদিন ছেলেকে দেখিস নাই নাকি? তারপরে আবার নিজেকে থামালো। ওয়েট, আমি কেন রাগ করব? ওনাকে তো আমি জামাই হিসেবে মানিই না। তবে হঠাৎই সামনে তাকিয়ে দেখলো হৃদ্র সবার আড়ালে ওকে চোখ টিপি দিল। সামিরার মুখ হঠাৎই লাল হয়ে গেল। সামিরা আমতা আমতা করে বলল, কি রে, তোর মুখ এত লাল হচ্ছে কেন? সানিয়া দুষ্ট হাসি দিয়ে বলল। না তো, কোথায়? সানিয়া দুষ্ট হাসি দিয়ে বলল। মাম্মা, প্রেমে পড়ে গেছিস নাকি? কে সেই ছেলে? সামিরা তাড়াতাড়ি বই খুলে বলল। আরে কেউ না, তুই পড়। অন্যদিকে হৃদ্র ক্লাস নিতে নিতে একটানা সামিরার দিকে তাকিয়েছিল। তার লজ্জায় লাল হওয়া মুখ যেন ওর ভিতরে অদ্ভুত একটা অনুভূতি জাগাচ্ছিল। ক্লাস শেষে হৃদ্র বের হয়ে যাচ্ছিল, হঠাৎ থেমে সামিরার সামনে গিয়ে বলল, অফিস রুমে এসো। সবাই চোখ বড় বড় করে তাকালো। সামিরা ঠোঁটে কটাক্ষ হেসে বলল, কেন স্যার? হৃদ্র বুঝতে পারল সামিরা ইচ্ছে করেই তাকে স্যার ডাকছে। সে এবার গম্ভীর হয়ে শুধু বলল, মানে আসেন, দরকার আছে, দ্রুত আসুন। বলেই গটগট করে অফিস রুমে চলে গেল। অফিসে বসে হৃদ্র সামিরার জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই হঠাৎ দরজা খুলে এক মেয়ে ভেতরে ঢুকে ওর গলা জড়িয়ে ধরল। ঠিক সেই মুহূর্তে দরজার কাছে এসে দাঁড়ালো সামিরা। সবকিছু নিজের চোখে দেখে বাকরুদ্ধ হয়ে গেল। হৃদ্র কিছু বলার আগেই সামিরা কাঁপা কাঁপা গলায় বলল, সরি, আমি আপনাদের ডিস্টার্ব করলাম। বলে দ্রুত বেরিয়ে গেল। হৃদ্র চমকে উঠল আর বলল, সামিরা শোনো, আমার কথাটা তো শোনো। হৃদ্র আর এক মুহূর্ত দেরি না করে মেয়েটিকে সরাসরি সজোরে একটা চড় মারল। মেয়েটির নাম ছিল সিমি। সিমি হতভম্ব হয়ে বলল, হৃদ্র, তুমি আমাকে থাপ্পড় মারলে? বলেই দ্রুত বেরিয়ে গেল। হৃদ্র চমকে উঠল আর বলল, দেখো না নাকি, চাইলে আবার দেখাতে পারি। হৃদ্র আর এক মুহূর্ত দেরি না করে মেয়েটিকে সরাসরি সজোরে একটা চড় মারল। মেয়েটির নাম ছিল সিমি। সিমি হতভম্ব হয়ে বলল, বলেই সিমিকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিয়ে তাড়াহুড়ো করে সামিরাকে খুঁজতে বের হলো। হৃদ্র বাহিরে এসে দেখতে পেল সামিরা কলেজের কদম ফুল গাছের নিচে একা বসে আছে। মুখটা গম্ভীর, চোখে অভিমান স্পষ্ট। হৃদ্র চারপাশে একবার তাকিয়ে সামিরার সামনে গিয়ে দাঁড়ালো। সামিরা বুঝতে পারল কেউ তার সামনে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে চোখ তুলে তাকাতেই দেখল হৃদ্র। সাথে সাথেই সে চোখ ফিরিয়ে নিল। হৃদ্র বুঝতে পারল তার স্নিগ্ধপরি রেগে আছে। তাই হৃদ্র বলল, সামিরা, ও মেয়েটাকে আমি জড়িয়ে ধরিনি, হঠাৎ করে এসে জড়িয়ে ধরেছে। সামিরা বিরক্ত স্বরে বলল। তো হৃদ্র আবার নরম স্বরে বলল। আরে শোনো তো। সামিরা এবার রেগে উঠে বলল, কি শুনবো? হৃদ্র চারদিকে তাকিয়ে নিজের কান ধরে সামিরার সামনে বসে পড়ল। বাচ্চাদের মতো ভঙ্গিতে বলল, সরি, আমি সত্যি তোমার জন্য অপেক্ষা করছিলাম, তখন সিমি এসে জড়িয়ে ধরলো। সামিরা চোখ কুঁচকে বলল। সিমিকে? হৃদ্র দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার কলেজ লাইফের ক্লাসমেট। সে আমাকে তখন থেকেই ভালোবাসে, কিন্তু আমি তাকে কখনো ভালোবাসিনি, কসম আল্লাহর। সামিরা কোনো উত্তর দিল না। ধীরে ধীরে উঠে দাঁড়ালো। হৃদ্র কিছু বলার আগেই সামিরা ঠান্ডা গলায় বলল, দেরি হচ্ছে, ফিজিক্স ক্লাস আছে। হৃদ্র কিছু বলার আগেই সামিরা ঠান্ডা গলায় বলল, বলেই ক্লাসরুমের দিকে চলে গেল। হৃদ্র কানে হাত রেখেই সামিরার চলে যাওয়া পেছন থেকে দেখল। ক্লাসে ঢুকে সামিরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। ঠিক তখন ফিজিক্স স্যার ঢুকে পড়লেন। কিছুক্ষণ পর সানিয়া সামিরার কানে ফিসফিস করে বলল, কি রে, আজ টাকলা স্যার এতক্ষণ ধরে ক্লাস নিচ্ছে, যাচ্ছেই না, আর এত রেগে আছেন কেন উনি? সামিরা দুষ্টু হেসে বলল। মনে হয় দাম্পত্য জীবনে ভালো নেই, তাই। সানিয়া হেসে মাথা নাড়ালো আর বলল, ঠিক বলেছিস। ঠিক তখনই স্যারের কর্কশ গলা শোনা গেল। এই যে মেয়ে, তোমরা দুজন দাঁড়াও। সানিয়া অবাক হয়ে বলল, আমরা স্যার? হ্যাঁ, তোমরাই দাঁড়াও। ভয়ে ভয়ে সামিরা আর সানিয়া দাঁড়িয়ে পড়ল।
স্যার রেগে গিয়ে বললেন, এত কথা বলো কেন? এতক্ষণ ধরে কি পড়াচ্ছি বলো তো? সানিয়া আমতামতা করে উত্তর দিল। যে চ্যাপ্টার আপনি পড়াচ্ছেন। স্যার অবাক হয়ে গেলেন। সামিরা এই দৃশ্য দেখে হেসে ফেলল। স্যার তাকে গর্জে উঠলেন আর বললেন, তুমি হাসছো কেন? সামিরা গুটিয়ে গিয়ে বলল, না মানে এমনি। স্যার আরো কিছু বলতে যাচ্ছিলেন, ঠিক তখনই বেল বাজল। তিনি রেগে তাকিয়ে বেরিয়ে গেলেন। সানিয়া আর সামিরা একে অপরের দিকে তাকিয়ে হো হো করে হেসে উঠল। সানিয়া বলল, চল ক্যান্টিনে যাই, খিদে পেয়েছে। সামিরা বলল। ঠিক তখনই সামনে থেকে এক ছেলে এগিয়ে এসে হাত বাড়িয়ে দিল। হ্যালো, আমি ইফতি। তুমি? সামিরা হাত না মিলিয়ে বলল, আমি সামিরা নিশাত। ইফতি মুচকি হেসে বলল, সুন্দর নাম। সামিরা ছোট্ট করে বলল, থ্যাঙ্কস। ইফতি আবার বলল। আমরা ফ্রেন্ড হতে পারি? সামিরা একটু ইতস্তত করে মাথা নেড়ে বলল, হ্যাঁ অবশ্যই। ইফতি উচ্ছ্বসিত হয়ে বলল, চলো, আজকে আমি ট্রিট দিছি। সানিয়া খুশি হয়ে বলল, ঠিক আছে চলো। সামিরা হালকা বিরক্ত হলেও রাজি হলো আর বলল, চল, খিদে লেগেছে। কিন্তু হঠাৎ সামিরার চোখ পড়ল ক্লাসের বাইরে। সেখানে দাঁড়িয়ে আছে হৃদ্র, চোখ লাল, রাগে টকবক করছে। এক সেকেন্ড দাঁড়ালো না, ঘুরে বাসার পথে চলে গেল। সামিরা চুপচাপ তাকিয়ে রইল, কিছু বলল না। হৃদ্র বাসায় এসে এক নিমিষে সবকিছু ভাঙচুর শুরু করে দিল। চেয়ার, টেবিল, বই যা সামনে পেল ভাঙতে লাগলো। হঠাৎ দরজায় নক পড়ল। বাবার গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, রিদ, দরজা খুলো। এমন করছো কেন? হৃদ্রর আগে গর্জে উঠল আর বলল, বাবা, আমাকে একা থাকতে দিন প্লিজ, আমি এখন একা থাকতে চাই। হৃদ্রর বাবা কিছুক্ষণ চুপ রইলেন। তিনি জানেন হৃদ্র খুব জেদি আর রাগী। এক দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বললেন, মাহারা ছেলেটাকে কোনোদিন বুঝতে দেয়নি মায়ের অভাব। আজ সে পুরো মায়ের মতোই জেদি হয়ে উঠেছে। চোখ ভিজে উঠল তার। অন্যদিকে সামিরা, সানিয়া আর ইফতি ক্যান্টিন থেকে খাওয়া শেষে বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাসায় ফিরে সামিরা ফ্রেশ হয়ে মাকে বলল, মা, আমি খেয়ে এসেছি ক্যান্টিন থেকে, এখন ঘুমোচ্ছি। আলিয়া বেগম রাগে বললেন, তোকে তো বারবার বলি ক্যান্টিনের উল্টাপাল্টা খাবার খেতে মানা, শুনিস না কেন? সামিরা হেসে বলল। আরে মা। আলিয়া বেগম বিরক্ত হয়ে বললেন, আচ্ছা ঘুমা এখন। বলেই চলে গেলেন। সামিরা রুমের দরজা লাগিয়ে বিছানায় শুয়ে পড়ল। মনে হঠাৎ হৃদ্রর কথা ভেসে এলো। মনে মনে বলল, এই লোকটা কি আমার উপর রেগে আছে? অথচ রাগ তো আমার করার কথা, উনি কেন রাগ করবেন? থাক, এসব ভেবে লাভ নেই, ঘুমাই বরং। সন্ধ্যায় সামিরা উঠে পড়তে বসলো। ফিজিক্স আর ইংলিশের বই খুলেছে। হঠাৎ মুখে হাত দিয়ে বিড়বিড় করে বলল, আচ্ছা, আমি কি লোকটাকে একবার কল দিব? না না, পরে আবার ভাববে আমি ছাসরা। অন্যদিকে হৃদ্রর মাথায় তখন শুধু রাগ, কিন্তু সামিরার উপর নয়, সিমির উপর। হৃদ্র রাগী কণ্ঠে বলল, ও আমাকে জড়িয়ে ধরলো, না হলে আজকে এসব হতো। রাতে সামিরা ডিনার সেরে ঘুমিয়ে পড়ল। রাত 2টায় হঠাৎ ফোন বেজে উঠল। সামিরা বারবার কল কেটে দিল, তবু আবার বাজলো। ঘুম জড়ানো কণ্ঠে সামিরা ধরল, হ্যালো, কে? হ্যালো, উফ, কে? সামিরা এবার রেগে উঠল। এই কোন বজ্জাত শালা, আবার কল করেছিস? কানের নিচে এমন থাপ্পড় মারবো, কান বিটিভির মতো ঝিরঝির করবে। বলেই কল কেটে আবার ঘুমিয়ে গেল। সকাল। সামিরা ব্রেকফাস্ট সেরে কলেজের উদ্দেশ্যে রওনা দিল। গেটে দাঁড়িয়ে সানিয়ার জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই ইফতি এসে সামনে দাঁড়ালো আর বলল, কখন এলে? সামিরা বলল, এখুনি। ঠিক তখন হৃদ্র কলেজে ঢুকছিল। সামিরার পাশে ইফতিকে দেখে হৃদ্রর মাথায় রক্ত চড়ে গেল। চোখ লাল হয়ে উঠল। এক মুহূর্ত দাঁড়ালো না, সোজা অফিস রুমে চলে গেল। এদিকে সানিয়া দৌড়ে এসে সামিরাকে বলল, সরি, ইচ্ছে করে লেট করিনি, ব্রেকফাস্ট করতে একটু দেরি হয়ে গেল, তার উপর রাস্তায় জ্যাম। সামিরা মুচকি হেসে বলল, আচ্ছা বাদ দে, আমিও এখনই এসেছি। বলেই তিনজন একসাথে ভেতরে ঢুকে গেল।
আজ ফার্স্ট ক্লাস হৃদ্রর। সবাই ইংলিশ বই নিয়ে বসে আছে। হৃদ্র ক্লাসে ঢুকে দেখলো সামিরা তাকিয়ে আছে তার দিকে। সে দ্রুত চোখ ফিরিয়ে নিল। সামিরা মনে মনে বলল, উনি কি এখন আমার উপর রেগে আছেন? ক্লাস শেষে হৃদ্র হঠাৎ সবার সামনে সামিরাকে বলল, অফিস রুমে আসুন। বলেই বেরিয়ে গেল। সামিরার মনে হচ্ছিল এই কথাটারই অপেক্ষায় ছিল, তাই দেরি না করে পেছন পেছন গেল। অফিস রুমে ঢুকতেই হৃদ্র হঠাৎ সামিরার হাত দেয়ালে চেপে ধরল। গভীর চোখে তাকিয়ে বলল, ইফতি ছেলেটার সাথে তোর কি এত মিশিস কেন? ব্যথায় সামিরার চোখে জল চলে এলো। এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সামিরা কাঁপা কাঁপা গলায় বলল, আমি আর ইফতি শুধু ফ্রেন্ড, আর কিছুই না। হৃদ্র চোখে সেই অশ্রু দেখে হাত ছেড়ে দিল। গম্ভীর স্বরে বলল, আর কখনো যেন ইফতির সাথে বেশি মিশতে না দেখে। সামিরাও রাগী চোখে তাকিয়ে বলল, আমিও যেন আর না দেখিস সিমির সাথে বেশি মিশতে। বলেই দরজা ঠেলে বেরিয়ে গেল সামিরা। হৃদ্র একা দাঁড়িয়ে রইল। ক্লাসে ঢুকেই সামিরার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, কারণ আজ নতুন বাংলা লেকচারার হিসেবে দাঁড়িয়ে আছে সিমি। সিমি কড়া গলায় বলল, এই মেয়ে, এত লেটে এলি কেন? সামিরা ভ্যাবাচাকা খেয়ে উত্তর দিল, আসলে ম্যাম, আমি ইনচার্জ স্যারের সাথে একটু জরুরি কথা বলতে গিয়েছিলাম। সিমি ভ্রু কুঁচকে তাকালেও আর কিছু বলল না। আচ্ছা, ভেতরে এসো। সামিরা ভেতরে গিয়ে সানিয়ার পাশে বসলো। সানিয়া ফিসফিস করে বলল, আজকের বাংলা ম্যাডামকে কেমন যেন লাগছে, বুঝলি? সুবিধার মনে হচ্ছে না। সামিরা ঠোঁট কামড়ে বিড়বিড় করে বলল, সুবিধা কেমনে হবে? ছেলেদের পেছনে ঘুরলে তো এরকমই হয়। কি বললি? কিছু না, পর। সামিরা বইয়ে চোখ রাখল। সেদিন ক্যান্টিন থেকেই খেয়ে নিল সামিরা, কারণ তার মা বাবা দুজনেই দাদুর অসুস্থতার কারণে গ্রামে গিয়েছেন। বাসায় ফিরে সামিরা শুয়ে পড়ল। সন্ধ্যায় পড়তে বসেছে বটে, কিন্তু মাথায় কিছু ঢুকছে না। পেটের ভেতরে একেবারে খালি। বাসায় কিছু খাওয়ারও নেই। ঠিক তখনই ফোন বেজে উঠল। হৃদ্র কল দিয়েছে। সামিরা ধরতেই বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি করছো? সামিরা বিরক্ত হয়ে বলল, মাটি কাটতে বসেছি। এই মেয়ে, কথা ঠিক করে বলতে পারো না? এই সময় তো স্টুডেন্টরা পড়তে বসে, জানেন না? তোমার মতো ফাঁকিবাজ স্টুডেন্টরা বসে না। এই, আপনি আমায় অপমান করছেন। সামনে পেলে গুলি করে উড়িয়ে দেব। হৃদ্র হাসল আর বলল, অপমান করার জন্য মান প্রয়োজন, তোমার তো মানও নেই। আচ্ছা বাদ দাও, কি করছে আসলে এখন? সামিরা এবার আসল কথা বলল কাপা গলায়। পড়তে বসেছি, কিন্তু মাথায় ঢুকছে না, খুব খিদে পেয়েছে। হৃদ্র চুপ করে গেল কিছুক্ষণ, তারপর বলল, আচ্ছা, পরে কথা হবে। হৃদ্র কল কেটে দিল। কিছুক্ষণ পর দরজায় কলিং বেল বাজল। সামিরা ভাগাচাকা খেয়ে বলল, এই সময় আবার কে এলো? মা বাবা তো পরশু ফিরবে। বেল আবার বাজল। দরজা খুলে হতবাক হয়ে গেল সামিরা। দাঁড়িয়ে আছে হৃদ্র, হাতে খাবারের প্যাকেট। হৃদ্র বলল, তোমার জন্য আনছে। সামিরা কিছু না বলে ভেতরে ঢুকতে দিল। হৃদ্র টেবিলে রাখল কোরিয়ান স্পাইসিস রামেন, সামিরার সবচেয়ে পছন্দের। সামিরা খুশিতে রান্না করে আনলো, খেতে লাগলো। তাড়াহুড়োতে এমন শব্দ হচ্ছিল যে হৃদ্র বিরক্ত হয়ে বলল, এত শব্দ করে খাচ্ছ কেন? সামিরা চোখ ঘুরিয়ে উত্তর দিল, উত্তর কার নাকি আপনার? হৃদ্র কিছু বলতে যাচ্ছিল, হঠাৎ সামিরা 1 চামচ রামেন তার মুখে পড়ে দিল। মুহূর্তে হৃদ্র চোখ মুখ লাল হয়ে উঠল। সে তো ঝাল খেতে পারে না, তার উপর আবার অ্যালার্জি। 3 গ্লাস পানি খেলেও কিছুতেই ঝাল কমছে না। হৃদ্রর এই অবস্থা থেকে সামিরার বুক ঠকভক করতে লাগলো। এক মুহূর্ত ভেবে কিছু না বুঝেই সামিরা হৃদ্র ঠোঁটে ঠোঁট চেপে দিল। 2 মিনিট পর সামিরা হৃদ্রকে ছেড়ে বড় বড় করে নিঃশ্বাস নিতে লাগলো। আর সামিরার এই অপ্রত্যাশিত অ্যাটাকে হৃদ্র বাঁকা হাসি দিল। তোমার মিষ্টি কিসটা খেতে কিন্তু দারুণ মজা লেগেছে, বলে হৃদ্র আবার মুচকি হাসলো। সামিরা গরম চোখে তাকাতেই হৃদ্র মজা করে চোখ করল। তাহলে আজ থেকে প্রতিদিন ঝাল খাবো,
আর তুমি এসে নিভিয়ে দেবে। এ কথা বলেই রুদ্র চোখ টিপ মারল। লজ্জায় সামিরার মুখ একেবারে টকটকে লাল হয়ে গেল। হৃদ্র তার সেই মুখখানি দেখে আরো মুচকে হাসল। আচ্ছা, আমি এখন যাচ্ছি, তুমি পড়ায় মন দাও বলে হৃদ্র উঠে দাঁড়ালো, দরজার দিকে এগিয়ে গেল। সামিরা দরজা বন্ধ করল বটে, কিন্তু পড়ায় আর মন বসাতে পারল না। বারবার সেই মুহূর্তটাই মাথায় ঘুরতে লাগলো। ঠোঁটের স্পর্শ, হৃদ্রর চোখের আগুন, সবকিছু। অন্যদিকে হৃদ্র বাসায় ফিরে বিছানায় শুয়ে আছে। সামিরা চোখে যে ভয় আর ভালোবাসা একসাথে দেখেছে সেটা মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছে না। সকালে ব্রেকফাস্ট না করে কলেজে চলে এলো সামিরা। আজ আর সানিয়ার জন্য অপেক্ষা করতে হয়নি, সানিয়া তার আগেই এসেছে। সামিরাকে দেখে সানিয়া বলল, ইফতি আসেনি নাকি আজ? আমি জানি না। সামিরা ছোট করে উত্তর দিল। হঠাৎ করে চোখে পড়ল ক্লাসের বাইরে দাঁড়িয়ে হৃদ্র কারো সাথে গল্প করছে। না, গল্প নয়, সিমির সাথে হেসে হেসে কথা বলছে। সামিরার বুকের ভেতর আবার আগুন ধরল, চোখ লাল হয়ে উঠল রাগে। কিছুক্ষণ পর হৃদ্র ক্লাসে এসে ক্লাস নিতে লাগলো। হৃদ্র হঠাৎ তার স্নিগ্ধ পরীকে দেখতে পেল। সামিরা একদমই তাকাচ্ছে না তার দিকে। এই উদাসীনতা হৃদ্রকে অস্থির করে তুলল। কিছুক্ষণ পর ইংরেজি ক্লাস শেষ হলো। সবাই বেরিয়ে যাওয়ার সময় হৃদ্র সামিয়ার সামনে দাঁড়ালো। আপনি আমার অফিসে আসুন, একটা জরুরি প্রশ্ন বুঝিয়ে দেব। কথাটা কড়া গলায় বলে হৃদ্র চলে গেল। সামিরা দাঁত চেপে রাগ সামলে তার অফিসে ঢুকলো। অফিস রুমে সামিরা ঢুকেই বলল, সিমির সাথে আপনার কি? হ্যাঁ। হৃদ্র ঠোঁট বাঁকিয়ে বলল, সিমি তোমার ম্যাম সামিরা। সামিরা দাঁত কিরমির করে বলল, ও, সিমি ম্যামের সাথে আপনার কি সম্পর্ক? হৃদ্র এবার রাগী গলায় গম্ভীরভাবে বলল, কোনো সম্পর্ক নেই, আর থাকলেও তাতে তোমার এত মাথা ব্যথা কেন? সামিরা রেগে উঠল আর বলল, সকাল সকাল হেসে হেসে গল্প করেন, বুঝি আমি সবই। হৃদ্র টেবিলে হাত চাপড়ালো, চোখে বজ্রপাতের মতো দৃষ্টি ফেলে বলল, তুমি সব বোঝো না সামিরা, তুমি যতটুকু বুঝো না ঠিক ততটাই আমি। কথাটা বলার সময় তার চোখ ছিল শান্ত অথচ গভীর। সামিরা কয়েক সেকেন্ড তার সেই দৃষ্টি সামলাতে পারল না। দ্রুত ঘুরে অফিস থেকে বেরিয়ে এলো। বাহিরে এসে বুক ভরে নিঃশ্বাস নিল আর মনে মনে হাসল আর বলল, প্রহর শেষে আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তাহার চোখে দেখেছি আমি আমার সর্বনাশ। বলেই সামিরা মুচকি হাসল। তবে তার বুকের ভিতর কেমন যেন ঠুকপুক করছে। সামিরা ক্লাসে বসতে হঠাৎ কয়েকজন ভার্সিটির সিনিয়র ভিতরে এলো। সাথে সাথে সবাই উঠে দাঁড়িয়ে সালাম দিল। সিনিয়ররা বলল, আগামীকাল নবীনবরণ অনুষ্ঠান হবে, তোমরা সবাই অবশ্যই আসবে। আর প্রতিযোগিতায় যে কেউ অংশগ্রহণ করতে পারো, নাচ গান ইত্যাদি। কথা বলে তারা চলে গেল। সানিয়া সঙ্গে সঙ্গে বলল, ওই সামিরা, কাল তুই শাড়ি পরে আসবি আর গানে অংশ নিবি। সামিরা বিরক্ত হয়ে বলল, আচ্ছা, শাড়ি পরে আসবো, কিন্তু গান গাইবো না। আরে বাল, তুই তো দারুণ গান গাইতে পারিস। পারবো না, তোর ইচ্ছে হলে তুই গা। বলেই সামিরা চলে গেল বাসায়। কিন্তু আজকে ছিল নাম লেখানোর শেষ দিন। সানিয়া চুপিসারে সামিয়ার নাম লিখে দিল গানের প্রতিযোগিতায়। বাসায় ফিরে সামিরা অবাক হয়ে দেখল তার বাবা মা দাদুর বাসা থেকে ফিরে এসেছে। সামিরা ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরল। আলিয়া বলল, কি অবস্থা করেছিস তোর শরীরের? প্রাইভেট ছাড়া তো এখন বেশ মজা করছিস। সামিরা হেসে কিছু না বলে রুমে চলে এলো। হঠাৎ মনে প্রশ্ন জাগলো, আচ্ছা, হৃদ্র কি কাল পাঞ্জাবি পরবে? ফোনটা হাতে নিয়ে হৃদ্র নাম্বারে ডায়াল করলো। কিছুক্ষণের মধ্যে হৃদ্র ফোন ধরে বলল, হ্যালো। সামিরা বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি কাল পাঞ্জাবি পরে আসবেন তো? হৃদ্র বলল, না, ফর্মাল ড্রেসে আসবো। সামিরা দাঁত চেপে বলল, না, কালো রঙের পাঞ্জাবি পরে আসবেন, এটা ফাইনাল। আমিও কালো শাড়ি পরবো কাল। বলে কল কেটে দিল। হৃদ্র হেসে ফোন নামালো আর বলল, কালো পাঞ্জাবি পরে না গেলে তো আমার স্নিগ্ধ পরি রাগ করবে।
মুচকি হাসলো হৃদ্র। রাতে সামিরা পড়তে বসতেই সানিয়ার কল এলো। সানিয়া বলল, এই, তোকে একটা কথা বলিনি, আমি তোর নাম গানের প্রতিযোগিতায় লিখে দিয়েছি। কি, তুই আমার নাম দিলি? আমি তো গান গাইবো না। দেখা যাবে। বলেই সানিয়া কল কেটে দিল। সামিরা অবাক হয়ে তাকিয়ে রইল ফোনের দিকে। সকালে সামিরা কালো শাড়ি পরে আয়নার সামনে দাঁড়ালো। চোখে হালকা কাজল, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, খোলা চুল কোমর ছুঁই ছুঁই, একেবারে হুড়পুড়ি লাগছে। মা দেখে মুগ্ধ হয়ে বলল, মাশাআল্লাহ, আমার মেয়েটাকে একেবারে রানীর মতো লাগছে। সামিরা মুচকি হেসে বলল, আচ্ছা মা, আমি এখন যাচ্ছি কলেজে। সানিয়া আগেই অপেক্ষা করছিল। ঠিক তখনই ইফতি এসে হাজির। সানিয়া জিজ্ঞেস করলো ইফতিকে। ইফতি বলল, কোথায় ছিলি এতদিন? ইফতি বলল, নানির বাসায় গিয়েছিলাম। ও, এখন তাদের বন্ধুত্ব এত ঘনিষ্ঠ হয়ে গেছে যে এখন তুমি থেকে তুইতে নেমে গেছে। ঠিক তখন সামিরা এসে পড়ল। ইফতি জিজ্ঞেস করলো, কিরে, বাসায় এতক্ষণ কি করছিলি? সামিরা বলল, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তিনজন একসাথে ভেতরে ঢুকলো। কিছুক্ষণ পর কলেজ কেঁপে উঠল। হৃদ্র এসে প্রবেশ করল। কালো পাঞ্জাবি, ব্র্যান্ডেড ঘড়ি, চুল স্পাইক করা। সব মেয়েরা হা করে তাকিয়ে রইল তার দিকে। কিন্তু হৃদ্র চোখে খুঁজল শুধু এক জায়গায়, সামিরার দিকে। সে এক পলক তাকাতেই সামিরা লজ্জায় চোখ নামিয়ে নিল। অনুষ্ঠানে স্টেজে একে একে সবাই নাচ গান করছে। হঠাৎ ঘোষক বলল, এবার আসছেন সামিরা, গান পরিবেশন করবেন। সামিরা চোখ বড় করে সানিয়ার দিকে তাকালো, কিন্তু কিছু করার নেই। স্টেজে উঠে গান শুরু করলো। কখনো আকাশ বেয়ে চুপ করে যদি নেমে আসে ভালোবাসা খুব ভোরে। বাকি গানটি নিজ দায়িত্বে শুনে নেবেন সবাই। পুরো গান জুড়েই তার চোখ ছিল হৃদ্রর দিকে। হৃদ্র স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। গান শেষে সবাই হাততালি দিল। সামিরা মুচকি হেসে নেমে এলো। সানিয়া বলল, ফাটাইছিস গানটা গিয়ে। সামিরা বলল, তোর কি? সামিরা রাগ দেখালেও পরে মুচকি হাসলো। সামিরা কিছুক্ষণ পর ওয়াশরুমে যেতে নিতেই কেউ হাত টেনে অন্ধকার রুমে নিয়ে গেল। সামিরা ভয় পেয়ে বলল, কে? আমি হৃদ। ভয় কেটে গেল। হৃদ্র নিচু গলায় বলল, তোমার গানটা অসাধারণ হয়েছে, কিন্তু বলনি কেন অংশ নেবে? সানিয়া নাম দিয়ে দিয়েছে। সামিরা খেয়াল করলো হৃদ্র তার দুই হাত দেয়ালে চেপে ধরেছে। মুখ লজ্জায় লাল হয়ে উঠল। আর সেই লাল মুখটাই হৃদ্রকে পাগল করে দিল। এক ঝটকায় ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। সামিরা অবাক হয়ে তার পাঞ্জাবি আঁকড়ে ধরল। মুহূর্তটা থেমে রইল কয়েক মিনিট। পরে হৃদ্র ধীরে ধীরে তাকে ছেড়ে দিল। সামিরা দৌড়ে বেরিয়ে গেল লজ্জায়। আর হৃদ্র একা দাঁড়িয়ে মুচকি হেসে বলল, শূন্য বিকেলে পূর্ণ তুমি, তোমার হাসিতে মুগ্ধ আমি। সামিরা দৌড়ে এসে নিজের জায়গায় বসল। তা দেখে ইফতি বলল, কিরে, এত হাঁপিয়ে আসছিস কেন? সামিরা বলল, না এমনি। এতক্ষণ কোথায় ছিলি? সানিয়া জিজ্ঞেস করলো সামিরাকে। সামিরা বলল, শাড়ি ঠিক করতে ওয়াশরুমে গিয়েছিলাম। সানিয়া হালকা হেসে বলল, ওহ। কিছুক্ষণ পর হৃদ রইল। সে সামিরার পাশের চেয়ারে টেনে বসলো। সিমি হঠাৎ এসে হৃদ্রের পাশের চেয়ারে বসলো। আজ তোমাকে সত্যিই দারুণ লাগছে হৃদ্র। সিমি হেসে বলল। হৃদ্র জবাবে শুধু বলল, ধন্যবাদ। সিমি আবার বলে উঠল, আমাকে আজ কেমন লাগছে? ইফতি সিমির দিকে তাকিয়ে হেসে বলল, ম্যাম, আজ আপনাকে সত্যিই ঝকঝকে দেখাচ্ছে। সিমি রেগে বলল, তোমাকে জিজ্ঞেস করেছি। সামিরা বলল, ম্যাম, আপনি তো কারো নাম উল্লেখ করেনি। সিমি রেগে বলল, এই মেয়ে, তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন? সামিরা বলল, কিভাবে কথা বলছি ম্যাম? সিমি হৃদ্রকে বিচার দেওয়ার মতো করে বলল, দেখেছো হৃদ্র, স্বামীর আমার সাথে কিভাবে কথা বলছে? হৃদ্র গম্ভীর হয়ে বলল, সামিরা ঠিকই বলেছে, তুমি কি কারো নাম উল্লেখ করেছ? সিমি কিছুক্ষণের জন্য চুপচাপ হয়ে গিয়েছে। তারপর সবাইকে খাবারের জন্য ডাক দেওয়া হলো।
কেউ আর কথা বাড়ালো না, সবাই খেতে গেল। খাবার শেষে সবাই বাসার উদ্দেশ্যে রওনা দিল। সামিরা বাসায় এসে ফ্রেশ হয়ে নিল। কিছুক্ষণ পর ফোনে একটি মেসেজ এলো। হৃদ্র লিখেছে, আজ বিকেল 4টা আমি তোমার বাসার নিচে থাকবো, তুমি নিচে এসো। সামিরা রিপ্লাই দিল না। এখন তার ঘুম প্রয়োজন, তাই সে ঘুমিয়ে গেল। সামিরা ঘুম থেকে উঠে দেখল 3:30 বাজে। জলদি নীল শাড়ি পরে নিল, গাঢ় কাজল লাগালো, কোমর সমান চুলগুলো ছেড়ে দিল। হঠাৎ ফোন বেজে উঠল। হৃদ্র কল করেছে। সামিরা কল ধরে বলল, হ্যালো, আসসালামু আলাইকুম, আমি আসছি। হৃদ্র বলল, জলদি এসো। সামিরার মা জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছিস? সামিরা বলল, মা আমি একটু সানিয়ার বাসায় যাচ্ছি। সামিরার মা বলল, আচ্ছা, সাবধানে যাস। সামিরা হুম বলে নিচে নামলো। হৃদ্রর কাছে গিয়ে বলল, এসে গেছি আমি। সামিরা দেখলো হৃদ্র নীল রঙের পাঞ্জাবি পরেছে, আর হৃদ্র সামিরাকে দেখে চোখ সরাতেই পারছে না। সামিরাকে অনেক সুন্দর লাগছে। সামিরা হঠাৎ বলল, সামনে সিটে বসি। হৃদ্র বলল। হ্যাঁ। হৃদ্র ড্রাইভিং সিটে বসলো। সামিরা পাশে গিয়ে বসলো আর বলল, আচ্ছা আমরা কোথায় যাচ্ছি? হৃদ্র বলল। সারপ্রাইজ। গাড়ি চলতে থাকে। সামিরা বাইরের দৃশ্য উপভোগ করছে। হঠাৎ হৃদ্র গাড়ি থামিয়ে নিজে নেমে সামিরাকে নামতে বলল। সামিরা নামলো। সে দেখল একটি লোক। হৃদ্র সামিরাকে নিয়ে লেকের সামনে দাঁড়ালো। হঠাৎ হৃদ্র হাঁটু বাজিয়ে বসে একটি গোলাপ তুলে বলল, আমি জানি না কিভাবে শুরু থেকে শেষ করব। আমার জীবনের সবচেয়ে প্রিয় জিনিস আমি ছোটবেলায় হারিয়েছি, সেটা হলো আমার মা। কিন্তু আমি তোমাকে আর হারাতে চাই না। ব্যাটারি ছাড়া যান্ত্রিক জিনিস যেমন অচল, ঠিক তেমনি তোমাকে ছাড়া আমিও অচল। আমি তোমাকে খুব ভালোবাসি সামিরা। আমি তোমাকে নিয়ে একটা রাজ্য তৈরি করে সেই রাজ্যের রানী করে রাখবো। হবে কি আমার রানী? সামিরা বলল, আপনি আমাকে ভালোবাসেন হৃদ্র? হৃদ্র বলল, আমার চেয়েও বেশি। সামিরা লাজুক হেসে হৃদ্রের হাত থেকে গোলাপ নিল আর বলল, আমিও খুব ভালোবাসি হৃদ্র। আপনি অন্য কোনো মেয়ের সাথে কথা বলে আমি সহ্য করতে পারবো না। হৃদ্র উঠে সামিরাকে জড়িয়ে ধরল। সামিরা হৃদ্রকে আগলে ধরল। হৃদ্র বলল, আমাকে কখনো ছেড়ে যেও না সামিরা। সামিরা জবাবে শুধু বলল, কখনোই না। সামিরা আর হৃদ্র আজ খুব খুশি। দুজন দুজনকে ভালোবাসি বলতে পেরেছে। হঠাৎ হৃদ্র বলল, খুব খিদে লাগছে সামিরা, চলো কিছু খেয়ে আসে। সামিরা হেসে বলল, ঠিক আছে আমি রাজি। হৃদ্র একটি সুন্দর রেস্টুরেন্টে গাড়ি থামালো। সামিরার মনে হলো খাবারের দাম একটু বেশি। রেস্টুরেন্টে প্রবেশ করতেই সবাই তাদের স্বাগত জানালো। হৃদ্র সামিরাকে পাশের চেয়ারে বসালো আর জিজ্ঞেস করলো, কি খাবে বলো? সামিরা বলল, আপনার যা ইচ্ছে তাই অর্ডার করুন। হৃদ্র বলল, তুমি করো। বলেই হৃদ্র মেনু সামিরার হাতে দিল। সামিরা মেনু দেখল। সব খাবারের দাম অনেক বেশি। সবচেয়ে কম দামের ফ্রেঞ্চ ফ্রাই দেখে সে সেটাই অর্ডার করলো। আমি ফ্রেঞ্চ ফ্রাই নিব, আপনি অর্ডার করুন। হৃদ্র ওয়েটারকে ডাকলো। জি স্যার। হৃদ্র বলল, আমাদের জন্য 2 প্লেট কাচ্চি নিয়ে আসুন। সামিরা বলে উঠল, আমি কাচ্চি খাবো না। হৃদ্র চোখ রাঙিয়ে বলল, তোমাকে এটাই খেতে হবে। সামিরা আর কথা বলার সাহস পেল না। দুজনের জন্য কাচ্চি এসে গেল। খাবার শেষে গাড়িতে বসলো। সামিরা বলল, বেশি খেয়ে ফেলেছি। হৃদ্র বলল, একদিন বেশি খেলে কিছু হবে না। সামিরা বলল, হ্যাঁ আপনাকে বলেছে বেশি খেলে মানুষ মারা যায়, আপনি জানেন না? হৃদ্র বলল, হ্যাঁ জানি। কথা বলতে বলতে গাড়ি সামিরার বাসার সামনে এলো। সামিরা গাড়ি থেকে নেমে বলল, কালকে দেখা হবে জামাইজান। হৃদ্র মুচকি হাসল। সামিরা ঘরে এসে ফ্রেশ হয়ে নিল। সন্ধ্যা হয়ে যাওয়ায় পড়তে বসলো না। খুব ক্লান্ত লাগছে, তাই সে ঘুমিয়ে গেল। সকালে সানিয়া ও সামিরা একসাথে কলেজে এসেছে। সামিরার আজ কেন যেন ভালো লাগছে না। ক্লাসে বসলেই হঠাৎ পেট ব্যথা শুরু হলো। ঠিক তখন হৃদ্র ক্লাসে প্রবেশ করলো। সামিরার ব্যথা বেড়ে গিয়ে সে অনেক জোরে ডাক দিল, হৃদ্র। হৃদ্র দ্রুত সামিরার কাছে এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে সামিরা? সামিরা অনেক কষ্টে বলল,
আমার অনেক পেট ব্যথা করছে। হঠাৎ হৃদ্র দেখল সামিরার জামায় রক্তের দাগ। সে যা বুঝলো তাৎক্ষণিকভাবে সকলকে অবাক করে দিয়ে সামিরাকে পাজা কোলে তুলে কলেজের বাইরে নিয়ে গেল এবং হৃদ্রর গাড়িতে সামিরাকে বসিয়ে দিল। সামিরা চুপচাপ বসে রইল। হৃদ্র গাড়ি চালিয়ে একটি ফার্মেসির সামনে গাড়ি থামালো। হৃদ্র গাড়ি থামিয়ে সামিরাকে বলল, একটু আসছে। হৃদ্র ফার্মেসি গিয়েই প্রয়োজনীয় জিনিস নিয়ে এলো। হৃদ্র গাড়িতে বসে সামিরার হাতে প্যাডের প্যাকেট দিল। সামিরা লজ্জায় বলল, ধন্যবাদ। হৃদ্র বলল, বাসায় গিয়ে দুধ, ডিম, পুষ্টিকর খাবার খাবে। সামিরা বলল, আচ্ছা। গাড়ি সামিরার বাসার সামনে এসে থামলো। সামিরা গাড়ি থেকে নেমে বলল, আসছি। বলে সামিরা বাসায় চলে গেল। হৃদ্র গাড়ি নিয়ে তার গন্তব্যে গেল। সামিরা ঘরে চলে এলো। হৃদ্র তার বাসায় ফিরে গেল। সন্ধ্যায় সামিরা কিছুক্ষণ পড়ল। রাতে খাবার খেয়ে রুমে এসে দেখল হৃদ্র কল করেছে। সামিরা কল ধরে বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। হৃদ্র বলল, ওয়ালাইকুম আসসালাম। আগামীকাল তোমার বাসার সামনে দাঁড়িয়ে থাকবো, কলেজে তোমাকে নিয়ে যাব। সামিরা বলল, কেন? হৃদ্র বলল, দরকার আছে, অনেক রাত হয়েছে, ঘুমাও। আল্লাহ হাফেজ। কল কেটে যায়। সামিরা আর কিছু না ভেবে ঘুমিয়ে গেল। সকালে সামিরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বাসার নিচে দাঁড়িয়ে অপেক্ষা করছিল হৃদ্রের জন্য। হঠাৎ হৃদ্র গাড়ি নিয়ে সামিরার সামনে থামল। সামিরা কিছু না বলে হৃদ্রর পাশের সিটে বসে সামিরাকে প্রশ্ন করল, আজকে আমাকে আপনার সাথে কলেজে নিয়ে যাচ্ছেন কেন? হৃদ্র বলল, গেলেই দেখবে। সামিরা আর কিছু বলল না। কিছুক্ষণ পর কলেজের সামনে গাড়ি থামল। সামিরা গাড়ি থেকে নামলো। তখন হৃদ্র সামিরার হাত ধরে কলেজে প্রবেশ করালো। সামিরা লজ্জা পেয়ে বলল, আরে কি করছেন, সবাই তো দেখছে। হৃদ্র গম্ভীর হয়ে বলল, দেখো, আই ডোন্ট কেয়ার। কলেজের সবাই হৃদ্র ও সামিরার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। সিমি এখনো কলেজে আসেনি। হৃদ্র সামিরাকে নিয়ে ক্লাসে প্রবেশ করলো। সবাই বিস্ময়ে বড় বড় চোখ করে তাকালো। একজন ছাত্রী দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, স্যার, এই পেনটা আপনার হাত ধরেছে কেন? হৃদ্র ভুরুকুচকে বলল, সে আমার হাত ধরেনি, বরং আমি তার হাত ধরেছি। আর আপনাদের আজ কিছু কথা বলার ছিল। সামিরা আমার ওয়াইফ। আমাদের বিয়ে অনেকদিন আগে হয়েছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে আগামী সপ্তাহে হবে। সবাইকে ইনভাইট করা হলো। সামিরা তার সিটে গিয়ে বসলো। হৃদ্র ক্লাস শুরু করলো। হঠাৎ মেয়েটা আবার জিজ্ঞেস করলো, স্যার, আপনার বিয়ে কি অ্যারেঞ্জ নাকি লাভ ম্যারেজ? লাভ ম্যারেজ। সামিরা নিজেই অবাক, কারণ সে নিজেও জানতো না তার বিয়ে লাভ ম্যারেজ হয়েছিল। জোর করে বিয়ে করেছিল হৃদ্র। হৃদ্র ক্লাস শেষ করলো। সামিরার সামনে গিয়ে বলল, ছুটির পর আমার অফিস রুমে আসবে, আমি তোমাকে বাসায় পৌঁছে দেব। সামিরা বলল, আচ্ছা। অফিস রুমে সামিরা ছুটি হয়ে গেলে সে হৃদ্রর অফিসে এলো, কিন্তু হৃদ্র সেখানে নেই। সামিরা সোফায় বসলো। টেবিলের ওপর হৃদ্রের ফোন পড়ে আছে। সামিরা ফোন হাতে নিল। ফোন অন করতেই দেখল তার ছবি ওয়ালপেপারে। সামিরা মুচকি হাসলো। লক খুলে ইনস্টাগ্রামে রিলস দেখতে লাগলো। হঠাৎ সিমি অফিসে প্রবেশ করলো। এই মেয়ে, তোমার হাতে হৃদ্রের ফোন কেন? বলেই সিমি ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলো। সামিরা ফোন সরিয়ে নিল আর বলল, আপনার সমস্যা কি? সিমি রেগে বলল, মানে তোমার হাতে একজন টিচারের ফোন কেন থাকবে? হঠাৎ হৃদ্রর গম্ভীর কণ্ঠ ভেসে এলো। এখানে কি হচ্ছে? সিমি রেগে বলল, হৃদ্র দেখো, সামিরা তোমার ফোন হাতে নিয়েছে। হৃদ্র বলল, তো? সিমি বলল, তো মানে? সে তোমার স্টুডেন্ট, সে কেন তোমার ফোন হাতে নেবে? হৃদ্র গম্ভীর গলায় বলল, কারণ সে আমার ওয়াইফ। সিমি অবাক হয়ে বলল, মানে? হৃদ্র বিরক্ত হয়ে বলল, মানে সে আমার ওয়াইফ। আমাদের বিয়ে অনেকদিন আগে হয়েছে। অনুষ্ঠান আগামী সপ্তাহে হবে। আমরা আপনাকে ইনভাইট দিচ্ছি, অবশ্যই আসবেন। বলে হৃদ্র সামিরার হাত ধরে অফিস রুম থেকে বের হয়ে গেল। হৃদ্র সামিরার হাত ধরে গাড়িতে উঠালো।
পাশের সিটে বসে গাড়ি স্টার্ট করতেই সামিরা হঠাৎ প্রশ্ন করলো। আচ্ছা, আমাদের বিয়ে কি আসলেই আগামী সপ্তাহে? হৃদ্র বলল। হ্যাঁ। সামিরা বলল। আমার মা বাবার কাছে তো বিয়ের প্রস্তাব নিয়ে যাননি? হৃদ্র বলল। কে বলেছে যায়নি? সামিরা বলল। কখন গিয়েছেন? হৃদ্র বলল। তুমি বাসায় গেলে জানবে। আর শোনো, তোমার জন্য সারপ্রাইজ আছে। বিকেলে রেডি হয়ে থেকো, আমি তোমাকে নিতে আসবো। সামিরা বলল। আচ্ছা। গাড়ি সামিরার বাসার সামনে এলো। আচ্ছা আসি, আপনি সাবধানে যাবেন। বলেই সামিরা বাসার ভেতরে চলে গেল। বাসায় এসে সামিরা বড় শক খেলো, কারণ গতকাল হৃদ্রর বাবা এবং হৃদ্র তার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল। আমার কাছে ছেলেটা ভালো লেগেছে। আর তোরা দুজন একে অপরকে ভালোবাসিস, আমাকে আগে বলবি না? আলিয়া বেগম বললেন সামিরাকে। আলিয়া বেগম বললেন। সামিরা বলল। আমি জানি তুই সানিয়ার বাসায় গিয়েছিস, আর আগামীকাল এঙ্গেজমেন্টে হবে তোদের। হৃদত্ত তোর জন্য হালকা গোলাপি শাড়ি দিয়ে গিয়েছে। হৃদরন্ম কে? আলিয়া বেগম আমতামতা করে বলল। ও সরি, হৃদ্র হবে। আচ্ছা তুই ফ্রেশ হয়ে আয়। বলেই আলিয়া বেগম চলে গেলেন নিজের রুমে। সামিরা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলো, খাবার খেলো এবং কিছুক্ষণ ঘুমিয়ে নিল। বিকেল। সামিরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এলো। সে সাদা হাঁটু সমান টপস এবং সাদা জিন্স পরল, কোমর সমান চুল খোলা রাখলো, মুখে হালকা পাউডার এবং ঠোঁটে নুড লিপস্টিক। ফাইনালি সে রেডি হয়ে গেল। হঠাৎ ফোনে হৃদ্রর কল। হৃদ্র বলল। আমি তোমার বাসার নিচে আছি, তুমি নিচে চলে এসো জলদি। সামিরা বাসা থেকে বের হয়ে নিচে নেমে এলো। সামিরাকে দেখে হৃদ্র হালকা ঝাপসা দ্রাস খেল। হৃদ্র ফর্মাল পোশাকে, কালো ব্লেজার, সাদা শার্টের দুটি বোতাম খোলা, কালো প্যান্টের পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। সামিরা হৃদ্রর কাছে গিয়ে বলল। কেমন লাগছে আমায়? হৃদ্র বলল। সবচেয়ে সুন্দর। হৃদ্র মুচকি হাসি দিয়ে ড্রাইভিং সিটে বসলো। সামিরা বলল। আমরা কোথায় যাচ্ছি? হৃদ্র বলল। সারপ্রাইজ। হঠাৎ হৃদ্র গাড়ি থামালো। সে গাড়ি থেকে নেমে সামিরাকে নামতে বলল। সামিরা নেমে দেখলো ইট এবং কাঁচ দিয়ে তৈরি বিশাল 20 তলা অফিস। অফিসের নাম হৃদরন্ম আহমেদ খান। সকালের কথা মনে হলো। সামিরার মা হৃদ্রকে হৃদরন্ম বলেছিল। হৃদ্র সামিরার হাত ধরে অফিসে প্রবেশ করলো। সবাই তাকে হ্যালো স্যার এবং সামিরাকে হ্যালো ম্যাম বলে অভিবাদন জানালো। অনেক মেয়ে হৃদ্রকে ড্যাব ড্যাব করে দেখছে। সামিরা কিছু বুঝতে পারছে না। হৃদ্র সামিরাকে নিয়ে লিফটে উঠল। সামিরা বলল। আমরা এইখানে কেন? হৃদ্র উত্তর দিল না। লিফট 15 তলায় খুলল। তারা একটি বড় কেবিনে প্রবেশ করলো। হৃদ্র মেন চেয়ারে বসলো। সামিরাকে পাশের চেয়ারে বসালো। সামিরা আবার জিজ্ঞেস করলো। আমাকে এখানে নিয়ে এসেছে কেন? হৃদ্র বলল। বারে, তোমার জামাইয়ের অফিসে তুমি আসবে না তো আর কে আসবে? সামিরা বলল। মানে এটা আপনার? হৃদ্র বলল। হ্যাঁ, আমি বাংলাদেশের টপ বিজনেসম্যান, এই অফিসের প্রেসিডেন্ট হৃদন আহমেদ খান। সামিরা আশ্চর্য হয়ে বলল। আপনার নাম হৃদরন্ম? হৃদ্র বলল। সবার কাছে নাম লুকিয়ে রেখেছিলাম। সামিরা জিজ্ঞেস করল। আপনি এই অফিসের প্রেসিডেন্ট হলে কলেজের ইংলিশ লেকচারার হলেন কি করে, বা কেনই হলেন? হৃদ্র বলল। তোমাকে পাওয়ার জন্য। সামিরা বলল। মানে আপনি আমাকে কবে থেকে ভালোবাসেন? হৃদ্র বলল। জানতে চাও? সামিরা বলল। হ্যাঁ। হৃদ্র বলা শুরু করলো। আমি যখন অনার্স শেষ করি তখন মাস্টার্সের জন্য ইউএসএতে স্কলারশিপ পাই। আমি বাসায় যাওয়ার উদ্দেশ্যে গাড়ি চালাচ্ছিলাম। তখন আমার বাসার পাশে একটি এতিমখানা দেখলাম। সেখানে একটি মিষ্টি মেয়ে ছোটদের চকলেট দিচ্ছিল। তার হাসি এবং চোখ আমাকে থমকে দিল। প্রথম মুহূর্তে আমি তাকে ভালোবেসে ফেলি। সে মেয়ে আর কেউ না, তুমি। সামিরা চোখে অশ্রু টলমল করতে লাগলো। সে হৃদ্রকে চাপটে ধরল। কান্না মিশ্রিত কণ্ঠে বলল।
যে মানুষটা আমাকে এত বছর ধরে ভালোবেসে এসেছে তাকে আমি এতটা কষ্ট দিলাম? ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি আপনাকে হৃদ্র। হৃদ্র সামিরাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল। আমি অনেক বেশি ভালোবাসি তোমাকে। আজ সামিরা খুব খুশি, কারণ তার নিজের একজন ব্যক্তিগত জামাই আছে যে তাকে নিজের চেয়েও বেশি ভালোবাসে এবং ভালোভাবে বোঝে। সামিরা দুষ্ট হাসি দিয়ে বলল, আচ্ছা আমি তো এত সুন্দর না, চোখেও চোখও খুব একটা বিশেষ কিছু না, আর আমার হাসি দিলে তো পরীর মতোও লাগে না। আমি হাসলে মনে হয় যেন গাড়ির ইঞ্জিন স্টার্ট হয়েছে। আপনি কিভাবে আমার প্রেমে পড়লেন? আমার চোখে তুমি বিশ্ব সুন্দরী। আমি তোমার শরীর বা সুন্দরতা দেখে প্রেমে পড়িনি, আমি তোমার ব্যক্তিত্বের প্রেমে পড়েছি। তোমার মন দেখে, আচরণ দেখে, মানুষকে সম্মান করতে দেখেছে, সবাইকে মিনিটে মিনিটে হাসাতে দেখেছে। সামিরা অপলক দৃষ্টিতে হৃদ্রর দিকে তাকিয়ে আছে। হৃদ্র সামিরার হাত ধরে অফিসের সবাইকে পরিচয় করালো। হ্যালো, অ্যাটেনশন এভরিওয়ান, আজকে আপনাদের সাথে আমার ওয়াইফের পরিচয় করাতে এসেছে। সবাই চুপ করে থাকুন। আমার ওয়াইফ বা আপনাদের ম্যাম, এবং আমাদের বিয়েতে আপনাদের সবাইকে ইনভাইট করা হলো। সবাই আসবেন, থ্যাঙ্কস। হৃদ্র সামিরাকে নিয়ে অফিসের বাইরে বের হলো। সামিরা গাড়িতে বসলো এবং হৃদ্র ড্রাইভিং সিটে বসলো। সামিরা হঠাৎ বলল, আচ্ছা আপনাকে ক্যামেরায় দেখা যায়নি কেন? আপনি তো বাংলাদেশের টপ বিজনেসম্যান। হৃদ্র বলল, আমি ইচ্ছাকৃতভাবে ক্যামেরার সামনে আসিনি। আমাকে অনেক ইন্টারভিউতে ডাকা হতো, কিন্তু আমি যেতাম না। আমি আমার ফেস হাইড করে রাখতাম। তবে আগামীকাল একটা ইন্টারভিউ আছে, সেখানে তোমাকে সাথে নিয়ে যাব, কারণ তুমি আমার বউ। সামিরা বলল, কিভাবে? কাল তো আমাদের এঙ্গেজমেন্ট। হৃদ্র বলল, সমস্যা নেই, এঙ্গেজমেন্ট শেষ হলেই যাব। সামিরা মুচকি হেসে বলল, আচ্ছা। গাড়ি সামিরার বাসার সামনে এলো। সামিরা গাড়ি থেকে নেমে বলল, আচ্ছা আমি আছি, কাল দেখা হবে, আর আপনি সাবধানে যাবেন। আল্লাহ হাফেজ। বলেই সামিরা চলে গেল। সামিরা বাসায় এসে তার মাকে জিজ্ঞেস করলো, তুমি জানতে হৃদ্র আসল পরিচয়, তাহলে কেন আমার কাছে লুকিয়ে রাখলে? আলিয়া বেগম বললেন, আরে হৃদন্ম, বলেছিস তোকে না বলতে, তাই বলিনি। সামিরা আর কিছু বলল না, ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ল। হৃদ্রও বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ল। সকালে সামিরাদের বাসায় আজ অনেক খাবারের আয়োজন করা হচ্ছে। সামিরা ঘুম থেকে উঠে দেখলো হৃদ্র তার ফোনে কল দিয়েছেন। কল ধরতে যাওয়ার আগে কল কেটে গেল। দেখলো হৃদ্র বরাবর 12টা কল দিয়েছেন। সামিরা দ্রুত ঘুম থেকে উঠে হৃদ্রকে কল দিল। কল ধরার সাথে সাথে হৃদ্র বলল, এই মেয়ে, সমস্যা কি তোমার? হ্যাঁ, নাকি কি সরিষা তেল দিয়ে ঘুমা নাকি? আসলে হৃদ্র বলল, আসলে নাকি নকলে সেটা শুনতে চায়নি। সামিরা এবার বাচ্চাদের মতো করে বলে উঠল, সরি জামাইজান। হৃদ্র বলল, আচ্ছা ঠিক আছে, কি করছো? সামিরা বলল, আপনি তো আমার ঘুমের 12টা বাজিয়েছেন, তাই ঘুম থেকে উঠলাম। হৃদ্র ভ্রুকুচকে বলল, আজ আমাদের এঙ্গেজমেন্ট, তা কি ভুলে গিয়েছো? সামিরা বলল, না, ভুলবো কেন? হৃদ্র বলল, আচ্ছা, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাও, দেখা হবে আজ। সামিরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল। আজ তার মা তাকে কোনো কাজ করতে দিচ্ছে না, তাই সামিরা খুশি। মা বলেছে তাকে রেডি হতে হবে। সামিরা রুমে গিয়ে দেখলো তার এঙ্গেজমেন্টের শাড়িটা খুব সুন্দর। সামিরা শাড়িটা পরল, কোমর সমান চুলগুলো ছেড়ে দিল। আজ এঙ্গেজমেন্টের জন্য মেকআপও করলো। সামিরাকে যেন পুতুলের চেয়েও সুন্দর লাগছে। নিজের একটি ছবি তুলে সামিরা হৃদ্রকে পাঠালো। কিছুক্ষণ পর হৃদ্র রিপ্লাই দিল, তোমার এই সৌন্দর্য আমাকে মোহে ফেলেছে। এত স্নিগ্ধ কেন লাগে তোমাকে? তোমার দিকে যতবার তাকাই ততবারই কেন আমি তোমার মায়ে পড়ে যাই। তোমার মধ্যে কি এমন আছে? সামিরা লজ্জায় মুচকি হেসে রিপ্লাই দিল, আপনার ভালোবাসা আছে তো। হৃদ্র বলল, সামিরা আর কোনো রিপ্লাই দিল না। একটু পর হৃদ্র এবং তার বাবা এসে পৌঁছালেন। সামিরাকে হৃদ্রের পাশে বসানো হলো। সামিরার চোখে আজ যেন ঝিলিক, আর হৃদ্র হালকা গোলাপি ব্লেজার, ভেতরে সাদা শার্ট, দুটো বোতাম হালকা খোলা, চুল স্পাইক করা ব্র্যান্ডেড ওয়াচ হাতে।
হৃদ্রকে দেখে সামিরার যেন মিনি হার্ট অ্যাটাক হলো। হৃদ্রের বাবা বললেন, তা আংটি পরানো যাক এখন। হ্যাঁ বলে হৃদ্র পকেট থেকে একটি ডায়মন্ডের রিং বের করলো। সামিরার হাত হৃদ্রের হাতে রাখলো। হৃদ্র মুচকি হাসে সামিরার অনামিকা আঙুলে রিং পরিয়ে দিল। এরপর সামিরা হৃদ্রের হাতে সিম্পল ডায়মন্ডের রিং পরিয়ে দিল। সবাই একসাথে বলল আলহামদুলিল্লাহ। খাবার খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিল সবাই। হৃদ্রের ইন্টারভিউর কথা মনে পড়ল, তাই হৃদ্র বলল, আমি একটু সামিরাকে নিয়ে বাইরে যাচ্ছি। সবার সম্মতি পেল। হৃদ্র সামিরার হাত ধরে গাড়িতে বসালো, নিজে পাশের সিটে বসলো। সামিরা আর কথা বাড়ালো না। কিছুক্ষণের মধ্যে গাড়ি একটি বড় রেস্টুরেন্টে পৌঁছালো। হৃদ্র গাড়ি থেকে নামলো, সামিরাও নামলো। রেস্টুরেন্টে প্রবেশের সাথে সাথেই ক্যামেরা ও লাইভ শুট শুরু হলো। হৃদ্রের বডিগার্ডরা ভিড় থেকে হৃদ্র এবং সামিরাকে নিরাপদে ইন্টারভিউ রুমে নিয়ে গেল। হৃদ্র ও সামিরা বসলো। হোস্ট প্রশ্ন করলো, স্যার, আপনার ভক্তরা আজ আপনাকে ক্যামেরায় দেখবে, আপনার অনুভূতি কি? হৃদ্র বলল, আমার কোনো অনুভূতি নেই। হোস্ট বলল, স্যার, আপনার পাশে বসা মেয়েটা আপনার কি? হৃদ্র বলল, আমার ওয়াইফ। হোস্ট প্রশ্ন করলো, স্যার, আপনি বিয়ে করেছেন? হৃদ্র তার হাত তুলে রিং দেখালো। হোস্ট আবার বলল, স্যার, কিছু মনে না করলে আমি ম্যামকে কিছু জিজ্ঞেস করতে পারি? হৃদ্র বলল, জি অবশ্যই। হোস্ট সামিরাকে বলল, ম্যাম, আপনাদের পরিচয় কিভাবে হলো? সামিরা হৃদ্রের দিকে তাকালো। তখন হৃদ্র বলল, আমি বলি আমাদের পরিচয় কিভাবে হলো। জি স্যার, বলুন। হৃদ্র বলতে শুরু করলো, প্রায় 2 বছর আগে আমি ইউএসএর স্কলারশিপ পেয়েছিলাম। তখন খুব খুশি ছিলাম। বাসায় গিয়ে জামাকাপড় গোছাতে হলে বাসায় যেতে হবে, তাই রওনা দিলাম। আমার বাসার পাশে একটি এতিমখানা ছিল। সেখানে সামিরা ছোট ছোট বাচ্চাদের চকলেট দিচ্ছিল। তারা হাসি দেখে আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। হয়তো সেটাই আমার জীবনের প্রথম ভালোবাসা। তাই ইউএসএ যাওয়ার আগে কয়েকটা লোককে আমি সামিরার খোঁজ রাখার দায়িত্ব দিয়েছিলাম। 2 বছর পর ইউএসএ থেকে ফিরে যাওয়ার সময় দেখলাম সামিরাকে আরেকজন ছেলে হাঁটু বাজিয়ে প্রপোজ করছে। আমি গাড়িটি দ্রুত থামাতে বললাম আমার গার্ডদের। গাড়ি থামতে আমি দ্রুত নেমে সামিরার কাছে গিয়ে তার হাত চেপে ধরে গাড়িতে বসালাম। সামিরা ট্যাপ রকেটারের মতো চেঁচাতে চেঁচাতে আমার গান অর্ধেক শেষ করে দিচ্ছিল। তারপর তাকে জোর করে বিয়ে করে। বিয়ের পর সামিরাকে চোখে চোখে রাখার জন্য আমি আমার বাবার কলেজের ইংলিশ লেকচারার হিসেবে জয়েন করি। আস্তে আস্তে সামিরা আমাকে ভালোবেসে ফেলে। আজ আমাদের এঙ্গেজমেন্ট ছিল। এঙ্গেজমেন্ট সম্পন্ন করে এখানে এলাম। আগামী শুক্রবার আনুষ্ঠানিকভাবে আমাদের বিয়ে হবে। হোস্ট অবাক হয়ে বলল, আপনি আপনার ভালোবাসা পাওয়ার জন্য ম্যামের কলেজে লেকচারার হয়েছেন? অনেক ইন্টারেস্টিং স্যার। সামিরা টলমল চোখে হৃদ্রের দিকে তাকিয়ে ছিল, ভাবছিল আমাকে একজন লোক এত ভালোবাসে, এত এত এত। হৃদ্র দেখলো তার স্নিগ্ধ পরীর চোখে পানি টলমল করছে, তাই এক হাত দিয়ে সামিরাকে জড়িয়ে ধরল। আমরা এখন চাই, অনেক টায়ার্ড। আমরা এখন। হৃদ্র সামিরার হাত ধরে নিচে এলো এবং গাড়িতে বসালো। সামিরা আর নিজের চোখের পানি সামলাতে না পেরে চেঁচিয়ে কান্না করতে লাগলো এবং হৃদ্রকে শক্ত করে জড়িয়ে ধরলো আর কান্না করে বলল, ভালোবাসি ভালোবাসি, অনেক ভালোবাসি আমি আপনাকে। হৃদ্র বলল, জানি তো। বলে সামিরাকে আগলে ধরলো। হৃদ্র বলল, আচ্ছা এখন ড্রাইভ করতে দাও, নাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। সামিরা ছেড়ে দিল হৃদ্রকে। হৃদ্র এক হাত দিয়ে সামিরার হাত আঁকড়ে ধরল। হৃদ্র সামিরাকে তার বাসার সামনে নামিয়ে দিল। সামিরা গাড়ি থেকে নেমে বলল, বাসায় আসুন। হৃদ্র বলল, আজকে আর না, পরে। সামিরা বলল, ঠিক আছে, সাবধানে যাবেন। হৃদ্র বলল, আচ্ছা ঠিক আছে। সামিরা আর কিছু না বলে বাসায় চলে এলো। বাসায় এসে ফ্রেশ হয়ে সামিরা ঘুমিয়ে পড়ল, কারণ চোখ মেলে তাকাতে পারছিল না। সামিরা ঘুম থেকে উঠে ফোন হাতে নিয়ে দেখল সামিরা আর হৃদ্র ভাইরাল। গতকালের ইন্টারভিউতে হৃদ্রকে দেখে কয়েকটা মেয়ে ত্রাস খেলেও সামিরাকে দেখে চুপসে গিয়েছে।
অনলাইন এবং টিভিতে শুধু হৃদ্র আর সামিরার মুখ দেখা দিচ্ছে। সামিরা এবার হৃদ্রকে কল লাগালো। হৃদ্র কল ধরতেই সামিরা বলতে থাকলো, জানেন আমি আর আপনি ভাইরাল। গতকাল রাতে ভাইরাল হয়েছে আমরা। আপনি আমাকে জানাননি কেন? তুমি তো সরিষার তেল নাকে লাগিয়ে মরার মতো ঘুমাও, তাহলে কি তোমাকে কলে পাওয়া যাবে? হৃদ্রর কথায় সামিরা ভ্যাবাচ্যাকা খেলো আর বলল, আচ্ছা আমি ফ্রেশ হবো এখন, আল্লাহ হাফিজ। বলেই সামিরা কল কেটে দিল। সময় রকেটের গতিতে কেটে গিয়েছে। আজ হৃদ্র সামিরার গায়ে হলুদ। আজকে সামিরার হলুদ আর লাল রঙের কম্বিনেশন লেহেঙ্গা পরেছে। আজকে সামিরাকে বেশি মেকআপ করিয়েছে পার্লারের মেয়েরা। নাকে নথ, গলায় স্বর্ণের মালা, কানে স্বর্ণের দুল, চুলগুলো খোপা করানো, ঠোঁটে নুট কালারের লিপস্টিক। আজকে সামিরাকে আকাশ থেকে নেমে আসা হুড়পড়ির মতো লাগছে। সামিরা নিজেকে আয়নায় দেখে নিজের উপর ত্রাস খেল। হৃদ্রকেও আজ কম লাগছে না। সাদা রঙের কোটের মতো একটি পাঞ্জাবি পরেছে, স্পাইক করা চুল, ব্র্যান্ডেড ওয়াচ, হালকা চাপদাড়ি। ওফ, আপনাদের লেখিকা আপু ত্রাস খেয়ে নিল হৃদ্রের ওপর। হৃদ্রকে একটু আগে স্টেজে বসানো হয়েছে। হৃদ্র বারবার এদিক সেদিক তাকাচ্ছে। তখন সামিরা এন্ট্রি নিল। হৃদ্র সামিরাকে দেখে মুখ হা হয়ে গেল। সামিরাকে হৃদ্রের পাশে বসানো হলো। হৃদ্র সবার অগোচরে সামিরাকে চোখ টিপ মারল। সামিরা হৃদ্রর দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। সবাই সামিরাকে হলুদ লাগানোর আগে হৃদ্র সবার অগোচরে অল্প একটু হলুদ নিয়ে সামিরার গালে লাগিয়ে দিল। সামিরা প্রথমে অবাক হলো, তারপর সামিরাও সবার অগোচরে অল্প একটু হলুদ নিয়ে হৃদ্রের গালে লাগিয়ে দিল। হলুদের পর্ব শেষ হলো। একটু আগে হৃদ্র সামিরাকে বলেছে এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে যেতে, কারণ সামিরার ওপর আজ কম ধকল যায়নি, তা হৃদ্র জানে। সামিরা ভদ্রমের মতো মাথা দুলিয়ে হ্যাঁ জানালো। হৃদ্র মুচকি হাসলো আর সামিরার কাছে একটু ঝুঁকে গিয়ে টুপ করে গালে একটা চুমু দিয়ে দিল। সামিরা বড় বড় চোখ করে হৃদ্রর দিকে তাকালো। হৃদ্র বলল, তোমার গোলুমুলো গলাটায় শুধু চুমু দিতে মন চায়, তাই দিয়ে দিলাম। এই চুমুটা হারাম না, হালাল চুমু। সামিরা লজ্জা পেয়ে বলল, কাল আমাদের বিয়ে, তাই আমি একটু ঘুমোতে যাচ্ছি এখন। বলেই সামিরা তার ঘরে চলে গেল। হৃদ্র আর কিছু না বলে নিজের ঘরে চলে এলো। হৃদ্র খুব এক্সাইটেড, কারণ তার আর সামিরার বিয়ে আগামীকাল সকালে। সামিরা ঘুম থেকে উঠে কি মনে করে হৃদ্রকে কল দিল, কিন্তু হৃদ্র কল ধরল না। সামিরার এখন খুব চিন্তা হচ্ছে। এই নিয়ে 7 বার হৃদ্রকে কল দিল সামিরা। হৃদ্র একবারও কল ধরল না। হৃদ্র গতকাল খুব লেটে ঘুমিয়েছিল, তাই সকালে হৃদ্রের ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখলো সামিরা অনেকগুলো কল দিয়েছে, তাই হৃদ্র সাথে সাথে সামিরাকে কল লাগালো। হৃদ্র কল দেওয়ার সাথে সাথে সামিরা কল ধরে অস্থির গলায় বলতে থাকলো, আপনি ঠিক আছেন হৃদ্র? আপনি কোথায়? কথা কেন বলছেন না হৃদ্র? আরে আমাকে তো কথা বলে টাইমটা তো দিবে নাকি? আস্ত টেপ রেকর্ডার একটা। আমার খুব টেনশন হচ্ছিল আপনি কল না ধরায়। আমি ঘুমাচ্ছিলাম, তাই কল ধরতে পারিনি, সরি। আচ্ছা আপনি ফ্রেশ হয়ে নিন, রাখি। বলেই সামিরা কল কেটে দিল। হৃদ্রর আজ কেমন যেন লাগছে। আজকে মনে হচ্ছে কিছু খারাপ হতে যাবে। সামিরাকে পার্লারে নেওয়া হলো বউ সাজানোর জন্য। সামিরাকে গোল্ডেন কালারের লেহেঙ্গা পরানো হয়েছে, ঠোঁটে নুট কালারের লিপস্টিক লাগানো হয়েছে, হাতে মান্তাসা লাগানো হয়েছে। সামিরাকে আজ খুব মিষ্টি লাগছে। হৃদ্রর স্নিগ্ধপরি লাগছে একদম। হৃদ্র আজ কালো রঙের ব্লেজারের ভেতর ইন করা সাদা শার্ট, দুটো বোতাম খোলা, চুল স্পাইক করা, হাতে ব্র্যান্ডেড ওয়াচ পরা। ওফ, আজকে হৃদ্রকে খুব হ্যান্ডসাম দেখাচ্ছে। সামিরা পার্লার থেকে এসে নিজের রুমে গিয়ে বসলো। তখনই তার বেস্ট ফ্রেন্ড সানিয়া সামিরাকে জড়িয়ে ধরে বলল, সরি দোস্ত, বাইরে প্রচুর জ্যাম ছিল, তাই আসতে লেট হয়েছে। মিথ্যা কথা, সানিয়ার সাথে প্রচুর সময় লেগেছে সামিরা। ওহো, আপনাদের বলতে ভুলে গিয়েছিলাম, সানিয়া আর ইফতি দুজন দুজনকে ভালোবাসে। সামিরা বলল, আমি জানতাম। তখনই সামিরার ফোনে একটি অপরিচিত নাম্বার থেকে মেসেজ আসলো। সামিরা, আমি হৃদ্র, তুমি একটু ছাদে এসো। সামিরা সানিয়া আর ইফতিকে বলল,
আমি একটু ছাদে যাচ্ছি, হৃদ্র ছাদে যেতে বলেছে আমায়। আচ্ছা যা। হুম। বলেই সামিরা পা বাড়ালো ছাদের দিকে। সামিরা ছাদে এসে দেখলো কেউ নেই, তাই সামিরা পিছনে ফিরতে নেবে তখনই কেউ হাত টান দিল। সামিরা দেখলো সিমি তার হাত টেনে রেলিং এর কাছে নিয়ে যাচ্ছে। আপনি এখানে কেন, আর আমাকে ওখানে নিয়ে যাচ্ছেন কেন? আপদ দূর করার জন্য। ছাড়ুন আমায়। তোমাকে ছেড়ে দেব, কিন্তু এখানে নয়, নিচে। বলে সামিরাকে ধাক্কা মারলো নিচে। কিছুক্ষণ আগে হৃদ্র স্টেজে এসে বসলো। অনেকক্ষণ হলো সামিরাকে কোথাও দেখছে না, তাই ইফতিয়ার সানিয়ার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, সামিরা কোথায়? তাকে দেখছি না যে। আরে জিজু, আপনি এখানে? আপনি তো সামিরার সাথে ছাদে থাকার কথা। মানে কি? আরে আপনি তো সামিরাকে মেসেজ দিয়ে বললেন ছাদে যেতে। আমি কখন সামিরাকে ছাদে যেতে বললাম? হৃদ্র ছাদে এসে দেখলো সামিরা কোথাও নেই, তাই হৃদ্র সামিরার নাম ধরে ডাকা শুরু করলো। অমনি সামিরা চেঁচিয়ে বলল, আমাকে বাঁচান হৃদ্র, আমি পড়ে যাচ্ছি। যেখান থেকে আওয়াজ হলো সেখানে হৃদ্র দ্রুত গেল আর দেখলো সামিরা এক হাত দিয়ে রেলিং ধরে ঝুলে আছে। হৃদ্র 1 সেকেন্ডও দেরি না করে সামিরাকে টেনে উঠালো। সামিরাকে উঠানোর সাথে সাথে সামিরা হৃদ্রকে ঝাপটে ধরে কান্না করতে করতে বলতে লাগলো, আমার মনে হচ্ছিল আমি আর বাঁচতে পারবো না, আপনার হয়ে থাকতে পারবো না। আর কিছু হবে না চান পাখি, আমি আছি তো। আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। কিন্তু তুমি ছাদ থেকে পড়লে কিভাবে? আমি ইচ্ছে করে পড়িনি, সিমি ম্যাম আমাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। মানে সে কেন ধাক্কা দিবে? আমি জানি না, আমাকে অন্য নাম্বার দিয়ে মেসেজ দিয়ে বললো আমি হৃদ্র, তুমি জলদি ছাদে এসো। এই কথা শুনে হৃদ্রের পায়ের রক্ত মাথায় উঠে গেল। হৃদ্র রাগী কণ্ঠে চেঁচিয়ে বলল, সিমির সাহস কি করে হয় সামিরাকে ধাক্কা মারার? হৃদ্র কিছু না বলে কাকে যেন কল দিয়ে বলল, আপনি জলদি সিমিকে নিয়ে ছাদে আসুন। বলে কল কেটে সামিরাকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর কয়েকজন পুলিশ সিমিকে টানতে টানতে ছাদে সামিরা আর হৃদ্রর সামনে দাঁড় করালো। হৃদ্র রাগী কণ্ঠে বলল, এই মেয়ে, আপনার সাহস কি করে হলো আমার জান পাখিকে ধাক্কা মারার? এই মেয়ে সব মিথ্যে বলছে তোমাকে হৃদ্র। চুপ! এই মুখ দিয়ে মিথ্যা বলতে খারাপ লাগছে না আপনার? আমি কতবার বলবো আমি আপনাকে ভালোবাসি না। হৃদ্র সিমির সাথে আর কথা না বলে পুলিশকে বলল, এই মেয়েকে নিয়ে যান, তাকে যেন আর না দেখে। বলে গরম চোখে সিমির দিকে তাকালো। সিমি তাচ্ছিল্য হেসে বলল, আমি তোমাকে কখনো ভুলবো না হৃদ্র, কারণ ভোলাটা কখনো ভালোবাসা নয়। তখনই পুলিশ সিমিকে টানতে টানতে নিয়ে গেল। হৃদ্র সামিরার দিকে তাকিয়ে মুচকিয়ে হাসি দিয়ে বলল, চলো বউ, বিয়ে করবো। এখানে দাঁড়িয়ে থাকলে তো আর তোমার নাতি নাতি নানা হতে পারবো না। সামিরা হৃদ্রর দিকে তাকিয়ে বলল, চলুন। বলেই সামিরা হৃদ্রর হাত ধরে নিচে নেমে এলো। সামিরার সাথে ঘটে যাওয়া ঘটনা বাসার কেউ জানে না, তাই কেউ সামিরার ব্যাপারে মাথা ঘাটায়নি। সামিরা আর হৃদ্র একসাথে বসেছে। কাজী বলল, কবুল বলো মা। কবুল। সবাই আলহামদুলিল্লাহ বলল। কবুল বলো বাবা। কবুল কবুল কবুল। কাজের বলতে দেরি হয়েছে, কিন্তু হৃদ্রর কবুল বলতে দেরি হয়নি। এই কথা নিয়ে সবাই খুব হেসেছে। বিয়ের সব কাজ শেষ, এখন বিদায়ের সময়। সামিরার মা হোম বলতেই এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। হৃদ্র বলল, সামিরা চলো। সামিরা তার মায়ের থেকে বিদায় নিয়ে হৃদ্রের পাশের সিটে বসে পড়ল। কিছুক্ষণ পর খানবাড়ির সামনে এসে গাড়ি থামল। হৃদ্র সামিরাকে গাড়ি থেকে বের করে তার হাত ধরে খানবাড়িতে প্রবেশ করলো। সামিরা আর হৃদ্রর খুব প্রশংসা করলো সবাই। সামিরাকে হৃদ্রর রুমে বসানো হলো। কিছুক্ষণ পর হৃদ্র রুমে প্রবেশ করলো। দেখলো সামিরা হুড়পড়ির মতো বসে আছে। হৃদ্র সামিরার কাছে গিয়ে বসলো আর বলল, খুব ভালোবাসি জান। সামিরা টলমল চোখে হৃদ্রর দিকে তাকিয়ে খুব জোরে জড়িয়ে ধরে বলল, আমিও খুব ভালোবাসি জামাইজান আপনাকে। হৃদ্র মুচকি হেসে বলল, জান, তোমাকে ভালোবাসতে দেবে একদম তোমার সাথে মিশে যেতে? সামিরা মুচকি হেসে হৃদ্রর বুকে মাথা লুকালো। হৃদ্র মুচকি হাসি দিল। হৃদ্র সামিরার ঠোঁটে ঠোঁট ডোবালো আর ভয়ঙ্কর ভালোবাসায় ডুব দিল। 4 বছর পর। হৃদ্রিতা জলদি খাবার খাও।
না মা, আর খাবো না। হৃদ্রিতা হলো সামিরা আর হৃদ্রর একমাত্র মেয়ে। সামিরা রাগ করে বলল, না খেলে মাইর দিব, জলদি খাও। সামিরার ভয়ে হৃদ্রিতা খাবার খেয়ে নিল জলদি। এখন ঘুমাও, না ঘুমালে সন্ধ্যায় তোমার সানিয়া আন্টির বাসায় নিয়ে যাব না। আচ্ছা ঠিক আছে, ঘুমাচ্ছি তো, বকছো কেন? বলে হৃদ্রিতা ঘুমিয়ে পড়ল। বিকেলে সামিরা 1 কাপ চা নিয়ে মুখ ফুলিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আজকে সামিরা আর হৃদ্রর 4র্থতম বিবাহবার্ষিকী, কিন্তু হৃদ্রের কোনো খোঁজ খবর নেই। হঠাৎ করে কেউ পেছন থেকে জড়িয়ে ধরল আর বলল, সরি বউ, অনেক ব্যস্ত ছিলাম, তুমি তো বোঝো আমার কষ্ট। সামিরা কিছু বলল না, চুপ করে দাঁড়িয়ে থাকলো। হৃদ্র আবার বলল, ও বউ, ভালোবাসি জান, আমি খুবই ক্লান্ত, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার সমাপ্ত জীবনে অসমাপ্ত তুমি বউ, তোমার জন্য কালো গোলাপ এনেছে, নাও না। এবার সামিরা হৃদ্রর দিকে তাকিয়ে বলল, আমিও তো আপনাকে ভালোবাসি, আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। বলে হৃদ্রর হাত থেকে গোলাপটা নিল। রাগ শেষ? বলেই সামিরা উঠে রান্নাঘর থেকে 1 কাপ চা নিয়ে হৃদ্রর দিকে বাড়িয়ে দিল। হৃদ্র সামিরার দেয়া চায়ের কাপটা নিল। সামিরা নিজের চায়ের কাপটা হাতে নিয়ে বলল, আমার চায়ের কাপে বৃষ্টি নামুক, আপনি খুঁজে নিয়েন ঠাই, প্রতিটি কণায় বৃষ্টি কণায় লেখা থাকুক শেষ অবধি আমি আপনাকেই চাই। হৃদ্র দারুণ একটা হাসি সামিরাকে উপহার দিল। গল্পটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন কিন্তু, আর পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করবেন, খুব তাড়াতাড়ি আসবে নতুন কোনো গল্প। এই অবধি আমাদের পাশেই থাকবেন, ধন্যবাদ।